আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আল্লাহ তাআলা শুকরিয়া, ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন্দ্র করে আজকে আমাদের ষষ্ঠ লাইভ প্রোগ্রাম। আমরা বারবার আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে শরীয়তের কোনো বিষয় প্রমাণিত হওয়ার জন্য বা সকল বিষয়ে প্রমাণিত হওয়ার জন্য কোরআন সুন্নাহ ইজমায় সরাসরি থাকা আবশ্যক নয়, যেটা ইমাম ইবনে আশুর রহমতুল্লাহ আলাই, তিনি অনেক বড় একজন ইমাম, 32 খণ্ডের তাফসির লিখেছেন। তিনি এই কথাটা বলেছেন। এই কথাটা তিনি নিজ থেকে বলেননি, কোরআন সুন্নাহর দালাইলের মাধ্যমেই তিনি এই কথাটা বলেছেন। এজন্য আমরা শরীয়তের কোনো বিষয় যদি দাবি করি মুস্তাহাব, মুস্তাহসান, জায়েজ, এটার জন্য বা সকল ফতোয়ার জন্য কোরআন সুন্নাহ সরাসরি থাকবে না, বরং কিছু বিষয় থাকবে সরাসরি আর কিছু বিষয় থাকবে কিয়াসের মাধ্যমে, যেটা মুস্তাহিদ ইমামগণ ওনারা ওনাদের কুয়াতে ইস্তেমবাতের মাধ্যমে এটাকে আমাদের সামনে পেশ করবেন। এজন্য আমরা যে দৈনন্দিন যে মাসালাগুলো চর্চা করি, এর অনেক মাসালা আছে, কিয়াসি মাসালা। মুস্তাহিদ ইমামদের সিদ্ধান্তে আমরা মাসালাগুলো মেনে থাকি। এই জন্য আমরা এই বিষয়টা খুব খেয়াল রাখবো যে কোরআন সুন্নাহই আমাদের দলিলের শেষ নয়। কোরআন যেমন দলিল, সুন্নাও দলিল, ইজমাও দলিল, কিয়াসও আমাদের দলিল। এই জন্য আমরা উসুলে আরবাকে সবসময় সামনে রেখে সে আলোকে আমরা কথা বলার চেষ্টা করব। আরেকটি বিষয়, আমরা যে মানের ওই মান রক্ষা করে কথা বলবো। যারা মুস্তাহিদ ইমাম, তাদের কথার বিরুদ্ধে বলার যোগ্যতা তো আমাদের নেই। এমনকি আমরা যারা আছি, মানুষ যাদেরকে আলেম মনে করে, যারা আমাদের ওস্তাদ তুল্য বা আমাদের চেয়ে অনেক অনেক আগানো, তাদেরও কিন্তু ইখতিলাফ করার যোগ্যতা নেই। কারণ ইখতিলাফ করার জন্য প্রথম শর্ত হলো মুস্তাহিদ ইমাম হতে হবে। মুস্তাহিদ ইমাম না হলে সাধারণত তার ইখতিলাফটা কি হয় না, ইখতিলাফে মুতাবার হয় না। এই জন্য মুস্তাহিদ ইমামদের বিপরীতে যদি কোনো কথা মত আনতে হয়, তাহলে মুস্তাহিদ ইমাম হয়ে আনতে হবে, অথবা কোনো মুস্তাহিদ ইমামেরটা আনতে হবে। হয়তো মুস্তাহিদ ইমামেরটা আনবো, অথবা নিজে মুস্তাহিদ ইমাম হয়ে তারপরে কথা বলবো। তারপরেও কথা থেকে যায় যে আসলে জুমহুর কোনটা বলে, আমরা সে আলোকে কথা বলবো। অধিকাংশ মুস্তাহিদ ইমাম কি বলে থাকেন সেটা খেয়াল রেখে আমরা কথা বলবো। আমরা প্রথমে কিছু প্রশ্নের উত্তর দেই, তারপরে আমরা আমাদের আজকের যে মূল আলোচ্য বিষয় তর্কে সুন্নত, সেটার উপর ইনশাল্লাহ আলোচনা করব। এক ভাই প্রশ্ন করেছেন, ওসামা ভাই, আলী হোসেন ওসামা ভাই বলেছেন, ইসলাম শাব্দিক অর্থে চলে না, পারিভাষিক অর্থে চলে। অতএব ঈদ মিলাদুন্নবীকে শব্দের শাব্দিক ঈদ বলে আখ্যা দেয়া যাবে না। ওসামা ভাই আরও বলেছেন, যেমন নামাজ, কেউ যদি সলাতকে দোয়া অর্থে ব্যবহার করে, শুধু দোয়া করে যদি বলে আমি ফজরের সলাত পড়েছি, তার যেমন সলাত আদায় হবে না, ঠিক তেমনিভাবে ঈদকেও শাব্দিক অর্থে ব্যবহার করে এটাকে ঈদ বলা যাবে না। এটা ওসামা ভাই বলেছেন। একজন আলেম, তিনি বলতে পারেন, এটা তার যোগ্যতা, তার খিবরত বলা যেতে পারে। তা আমরা কোনো আলেমের মুখালেফ হয়ে কথা বলবো না। তো মূল বিষয়টা আসলে কি, আমরা সেই অনুযায়ী কথা বলবো। আমি আলী হাসান ওসামা ভাইয়ের কাছে আমাদের সেই ছোট্ট লেখাটা আমি পাঠিয়েছি। সেখানে আমরা ঈদ সম্পর্কে আমাদের যে কনসেপ্ট, সেটা আমরা বলে দিয়েছি। যে আমরা যে ঈদ মিলাদুন্নবী বলি, এটা আমরা কোন দৃষ্টিতে বলি বলে, এটা মূলত আমরা বলি না, এটা যারা মুস্তাহিদ ইমাম তারা যুগে যুগে বলে আসছেন। আজ থেকে 500-600 বছর ধরে মুস্তাহিদ ইমামরা ঈদ মিলাদুন্নবী বলে আসছেন। এখন কেউ যদি বলেন যে ঈদ মিলাদুন্নবী বলা যাবে না, তাহলে তিনি হয়তো মুস্তাহিদ ইমাম হতে হবে, অথবা মুস্তাহিদ ইমামদের আকওয়ালের মাধ্যমে প্রমাণ করতে হবে যে ঈদ মিলাদুন্নবী বলা যাবে না।
যেখানে ইমাম কাস্তাল্লানি, ইমাম সুয়ুতি, ইমাম সাখাবি, আব্দুল হক মুহাদ্দিস দেহলভি, এই ধরনের বড় বড় ইমাম যারা মুতালাক্কাবিল কবুল আইমে কারাম যুগে যুগে পৃথিবীর প্রতিটি দেশ নগর প্রান্তরে ঈদ-ই মিলাদুন্নবী বলে আসছেন, উদযাপন করে আসছেন এবং কিতাবাদিতে লিখে আসছেন। সেখানে আমরা যদি বলি এটা শাব্দিক, এজন্য বলা যাবে না, এটা শাব্দিকটাকে পারিভাষিক অর্থে নেওয়া যাবে না। প্রশ্ন হলো তাহলে কি আমরা ওই সকল উলামায়ে কেরাম মুজতাহিদ ইমামদের কাছে কি এগুলা ছিল না? মুজতাহিদ ইমামদের কাছে কি এগুলা ছিল না? তারা কি লোগাবি এগুলা কি বুঝতেন না? তাহলে তো বোধ হয় যে তাদের চেয়ে বোধহয় আমাদের এই বিষয়টার মোতালার পরিধি একটু বেড়ে গেছে। এই যে আমরা বিনয়ের সাথে অনুরোধ করব, দেখেন যে ঈদ-ই মিলাদুন্নবী আমরা কেন বলি, এটা আমরা লোগাতান বলি। ইসলামের কোনো পরিভাষা যদি লোগাবিভাবে কেউ যদি ব্যবহার করে তাহলে লোগাবি সওয়াবের আশা করতে হবে। লোগাবি বলে ইস্তেলাহির আশা করা, দাবি করা জায়েজ নেই। আলী হাসান ওসামা ভাই হয়তো এটা বুঝাতে চেয়েছেন যে কেউ যদি ইসলামের কোনো পরিভাষার লোগাবি অর্থ ব্যবহার করে সে কিন্তু ইস্তেলাহি অর্থ হামল করতে পারবে না, ইস্তেলাহির সওয়াবের আশা করতে পারবে না, ইস্তেলাহি বিধানের দায়িত্ব আদায় করেছে বলে সে দাবি করতে পারবে না। যেমনটা তিনি বলেছেন যে কেউ যদি ফজরের সময় দরুদ শরীফ পড়ে বা দোয়া করে, সে বলতে পারবে না যে আমি ফজরের সালাত আদায় করেছি, কিন্তু সে তো বলতে পারবে আমি ফজরের সময়ে সালাত আলান নবী পড়েছি, এটা তো সে বলতে পারবে। তাহলে আমাদের সমস্যাটা কোথায় হতো, যদি কেউ ঈদ-ই মিলাদুন্নবী বলে এটাকে জুমার মতো, ইয়াউমে আরাফার মতো, ঈদের মতো, ঈদুল ফিতর, আজহার মতো যদি নির্দিষ্ট সোয়াব, নির্দিষ্ট আমলের ঘোষণা দিত, তাহলে অবশ্যই এটা বেদাত হতো। কেন? কারণ সে দাবি করে শাব্দিক, আশা করে পারিভাষিক। এটা গলত, এটা সবার ক্ষেত্রে গলত। আপনি শাব্দিক দাবি করবেন আর আশা করবেন পারিভাষিক সওয়াব, পারিভাষিক দায়িত্ব, এটা কখনো হবে না। এটা কোনো মুজতাহিদ ইমাম কারার দিবেন না। এখন আমরা যে ঈদ-ই মিলাদুন্নবী বলি, আমরা কি কোনো ইস্তেলাহি ঈদ বলি? এই দিকে আমরা কোনো নামাজের ঘোষণা দিয়েছি? কোনো মুজতাহিদ ইমাম থেকে কি প্রমাণিত হয়েছে তারা ঈদ-ই মিলাদুন্নবীতে নির্দিষ্ট কোনো রোকন, আহকাম, বিধান বর্ণনা করেছেন, নির্দিষ্ট কোনো সওয়াবের ঘোষণা দিয়েছেন? কিন্তু দেখেন আরাফার মাঠে নির্দিষ্ট কাজ আছে, সওয়াব আছে। জুমার দিন নির্দিষ্ট কাজ আছে, সওয়াব আছে। ঈদের দিন নির্দিষ্ট আমল আছে, সওয়াব আছে। কিন্তু ঈদ-ই মিলাদুন্নবীতে নির্দিষ্ট আমল নাই, নির্দিষ্ট সওয়াব নাই। তো কি আছে? অনির্দিষ্ট কাজ, অনির্দিষ্ট সওয়াব। আপনি কোরআন তেলাওয়াত করেন, কোরআন তেলাওয়াতের সওয়াব। আপনি নবীর জন্য দান সদকা করেন, দান সদকা সওয়াব। আপনি এতামুত তোয়াম করেন, এতামুত তোয়ামের সওয়াব। এই জন্য আমরা বলবো আলী হাসান ওসামা ভাই যেটা বলেছেন, ওনার দলিলটা সঠিক, কিন্তু দলিলটা যে মাসালার সাথে তাদবিক দিয়েছেন সেটা আমাদের বুঝে আসে না। তিনি হয়তো বিষয়টা আরও বিবেচনা করলে হয়তো আরও সহজে বুঝবেন যে শরীয়তের কোনো পরিভাষার শাব্দিক আমল করে ইস্তেলাহি সওয়াব এবং ইস্তেলাহি দায়িত্ব আদায়ের দাবি করা যাবে না। শাব্দিকটা শাব্দিক। যেমন দেখেন কোরআনে আছে সল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা। এই সলাৎ কোন সলাৎ? এটা হলো লোগাতি সলাৎ, লোগাবি সলাৎ। আবার আকিমুস সালাহ, এটা কোন সলাৎ? এটা হলো লোগাবি সলাৎ। রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা। এখানে যে ঈদ, এই ঈদ কোন ঈদ? এটা কি ইস্তেলাহি ঈদ? জুমার দিন, আরাফার দিন, ঈদের দিন? এটা লোগাবি ঈদ। তাহলে কোরআনে তো লোগাতান ঈদ ব্যবহার করা হয়েছে, ঈদ ব্যবহার করা হয়েছে কোরআনে কারিমে, ঈদ। কিন্তু যেই ফাসাল্লি রব্বিকা ওয়ানহার, এখানে যে কোরবানির ঈদের কথা, এখানে কিন্তু ঈদ শব্দ ব্যবহার করা হয়নি। ওটা আমরা হাদিস থেকে নিয়েছি, আইম্মে আলামগণ হাদিস থেকে নিয়েছেন। এজন্য আমরা বলবো যে সকল মুজতাহিদ ইমাম ঈদ শব্দ ব্যবহার করেছেন তারা কিন্তু ঠিক মতোই ব্যবহার করেছেন। কেন? এটা লোগাবি ব্যবহার করেছেন, লোগাবি আশা করেছেন, লোগাবি দায়িত্ব পালন করেছেন। ইস্তেলাহি দায়িত্ব কেউ ঘোষণাও দেন নাই, সওয়াবেরও ঘোষণা দেন নাই। এজন্য কেউ যদি, কোনো ভাই যদি বলতে চান যে ইসলাম শাব্দিক অর্থে চলে না, শাব্দিক অর্থে চলে না কথাটা এভাবে না বলে পরিভাষার ক্ষেত্রে শাব্দিক অর্থের উপর আমল করে পারিভাষিক দায়িত্ব আদায় করা যাবে, এটা বলা চলে না। একটু গুছিয়ে বললে বিষয়টা বোধহয় খুব সহজ হয়ে যাবে। তারপরে আমাদের মূল কথা, আমরা সবাই মসজিদের ইমাম, কেউই মুস্তাহিদ ইমাম না,
ভারতবর্ষে এখন কোনো মুস্তাহিদ ইমাম নাই, যা আছে সব মসজিদের ইমাম। কেউ আছে মুকাল্লিদে জাহিল আমরা, কেউ আছে মুকাল্লিদে মুহাক্কিক, কেউ আছে মুকাল্লিদ পর্যায়ের ইমাম। তাহলে আমরা যখন কথা বলি মুস্তাহিদ ইমামদের কথা, তখন যদি আমাদের সামনে আনা হয় কোনো মসজিদের ইমামের কথা, আসলে এটা তো আমাদের কাছে বারবার খারাপ লাগে, কষ্ট লাগে যে এটা তো মুয়াজানা হলো না। মুয়াজানা হবে নাসেক মানসুকের জন্য। আমরা সবাই জানি, আমরা যারা মাদ্রাসায় পড়েছি, নাসেক মানসুকের জন্য কমপক্ষে সমশক্তি হতে হয়। সমশক্তি যদি না হয় তাহলে নাসেক মানসুক হয় না। তাহলে একজন মুস্তাহিদ ইমাম ওনার ভুল যদি ধরে মসজিদের ইমাম, এটা তো হবে না। কারণ মসজিদের ইমামের কাছে এটা ভুল হতে পারে, ওনার কাছে নুসুসের শরিয়ার কোনো মাজমুর উফ নেই। কিন্তু যিনি মুস্তাহিদ ইমাম, ওনার কাছে তো নুসুসের শরিয়ার একটা জমা ছিল, যার কারণে ওনার দৃষ্টিভঙ্গিটা যত সঠিক হবে, বাস্তব হবে। আর যারা মুকাল্লিদে জাহিল, মুকাল্লিদে আলিম, মুহাক্কিক, তাদের কাছে বিষয়টা ততটা স্পষ্ট নাও হতে পারে। মুস্তাকিম খান প্রশ্ন করেছেন, কোরআন হাদিসের সরাসরি নথ ছাড়া কোনো কিছু সুন্নত মুস্তাহাব হতে পারে? হ্যাঁ, হতে পারে। আমরা যারা নুরুল আনোয়ার পড়িয়েছি অথবা পড়েছি, আমরা সেখানে দেখেছি মুস্তাহাবের সংজ্ঞা স্পষ্ট লেখা আছে, মা আহাব্বাহুল ওলামাউ ফাহুয়া মুস্তাহাব্বুন। মুস্তাহাব কাকে বলে? ওলামায়ে কেরাম, মুস্তাহিদ ইমামগণ যাকে ভালো মনে করেন সেটাই মুস্তাহাব। মুস্তাহিদ ইমামগণ যেই কাজটাকে ভালো মনে করেন সেটাই মুস্তাহাব। হ্যাঁ, মুস্তাহাব দুই ধরনের হয়, কিছু হয় নুসুসি মুস্তাহাব আর কিছু মুস্তাহাব হয় কিয়াসি মুস্তাহাব। তো মুস্তাহিদ ইমামগণ যেটাকে ভালো মনে করেন এটা কিয়াসি মুস্তাহাব হতে পারে। নুরুল আনোয়ার তো ফিকের কিতাব, সেখানে তো স্পষ্ট লেখা আছে মা আহাব্বাহুল ওলামা ফাহুয়া মুস্তাহাব্বুন। মুস্তাহাবটা যেমন মুস্তাহিদ ইমামদের পছন্দের মাধ্যমে হতে পারে, আবার কোরআন সুন্নাহর মাধ্যমেও মুস্তাহাব কি প্রমাণিত হতে পারে। এজন্য আমরা বলবো ওলামায়ে কেরামের দৃষ্টিতে মুস্তাহিদ ইমামগণ যদি কোনো কাজকে ভালো মনে করেন এটা মুস্তাহাব হতে পারে। এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা যে হাদিসটি মুসনাদে আহমদে এসেছে সম্ভবত, সেখানেও কিন্তু তিনি বলেছেন মা রাআউল মুমিনুনা হাসানান ফাহুয়া ইনদাল্লাহি হাসান। তোহফাতুল আখিয়ার বিইহয়াই সুন্নাতে সাইয়্যিদুল আবরার কিতাবের মধ্যে ইমাম আব্দুল্লাহ লাখনবী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, এখানে মুমিনুন দ্বারা মুস্তাহিদ ইমামদেরকে বোঝানো হয়েছে। অতএব মুস্তাহিদ ইমামগণ যেটাকে ভালো মনে করেন আল্লাহও সেটাকে ভালো মনে করেন। এখন আল্লাহ নবীর সাহাবীর কথা দ্বারা যদি বোঝা যায় যে মুস্তাহিদ ইমামদের ভালো মনে করাটা ভালো, তাহলে আমরা কেন এটাকে মেনে নিতে রাজি না? তাহলে আমাদের দৃষ্টিভঙ্গি কি মুস্তাহিদ ইমামদেরকে অতিক্রম করে চলে যাবে? আমরা কি তাদের চেয়ে বেশি জ্ঞানী, তাদের চেয়ে বেশি পরেজগার, তাদের চেয়ে বেশি আতকা না আখশা? আসলে আমাদের মারাতিবুল ফোকাহার কোন স্তরের? আমরা মারাতিবুল ফোকাহা যে 60টার কোন? আমরা তো এক স্তরেরও না। আমরা তো এলাম মুকাল্লিদে জাহিল, এরপরে আছে মুকাল্লিদে আলিম, এরপরে এলে মুহাক্কিক ইমাম। আসলে তো আমরা কোনো স্তরেরই না। এজন্য আমরা আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব যে আসলে মুস্তাহিদ ইমামগণ নুসুসে শরিয়ার যে ব্যাখ্যা দিয়েছেন আমাদেরকে সে ব্যাখ্যা নিতে হবে। আপনারা ইন্না নাহনু নাজ্জালনাল কোরআনা, ইন্না নাহনু আয়াতটা কি? ওয়াইন্না লাহু লাহাফিজুন। ওয়াইন্না লাহু লাহাফিজুন আয়াতের তাফসীর আপনারা দেখবেন যে সেখানে লেখা আছে যে মুফাসসিরিনে কেরাম কি বলেছেন, যে আল্লাহ তাআলা যে বললেন আমি কোরআন নাজিল করেছি এবং এটাকে আমি অবশ্যই হেফাজত করব। আল্লাহ কোরআনকে হেফাজত কিভাবে করবেন? সেটা হলো যুগে যুগে মুফাসসির মুস্তাহিদ ইমামদের মাধ্যমে কোরআনের ব্যাখ্যাকে হেফাজত করবেন। আপনি যে কোনো তাফসীর পড়ে দেখতে পারেন, কুতুবি আছে, মানি আছে, তাফসীরে কাবির আছে, হ্যাঁ, এগুলো আপনি দেখেন সেখানে কি লেখা আছে যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে হেফাজত করবেন কিভাবে? মুস্তাহিদ ইমামদের মাধ্যমে। এখন নুসুসের শরিয়ার ব্যাখ্যা একমাত্র মুস্তাহিদ ইমামরা দিবে। এটা যদি আমরা একবারে ছেলে খেলার মতো বানিয়ে ফেলি, যে কেউ ব্যাখ্যা দিতে পারবে, তাহলে মওদুদী সাহেবের এত দোষ বলি কেন আমরা? মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজরীর এত দোষ বলতে যাই কেন? মওদুদী সাহেবের কি দোষ ছিল? ওনার দোষ যখন আমরা বলি তখন তো এটা বলি দেই উনি যোগ্যতা নাই, এই নাই সেই নাই, তিনি বলেছেন একজন প্রফেসরও কোরআনের ব্যাখ্যা দিতে পারে। তো ওনার কথার বিরোধিতা করি, অথচ আবার নিজেরাও যোগ্য কোরআনের ব্যাখ্যা করি। এটা কি স্ববিরোধী আচরণ হয়ে গেল না? এজন্য ওলামায়ে কেরামের কাছে আমরা বিনয়ের সাথে অনুরোধ করব যে আপনি একজন মুকাল্লিদ, অতএব মুকাল্লিদের মতো কথা বলবেন, মুস্তাহিদের ভান ধরে জাতিকে ধোঁকা দিবেন না। এটা না আপনার জন্য মানায় না শরীয়তের জন্য মানায়। এই জন্য
আল্লাহ তাআলা কোরআনকে হেফাজত করবেন মুস্তাহিদ ইমামদের মাধ্যমে। অতএব মুস্তাহিদ ইমামদের ব্যাখ্যাই কোরআনে কারিমের একমাত্র চূড়ান্ত ব্যাখ্যা। যার মালাকাতুল ইস্তেহাদ নাই, সলাহিয়ত নেই, তিনি কিন্তু কখনো নুসুসে শরিয়ার ব্যাখ্যা দিতে পারবেন না। হ্যাঁ, কখনো কোনো কারায়েন, কোনো দালাল তার কাছে আসতে পারে, তবে শর্ত হলো সেটা যদি মুস্তাহিদ ইমামদের অনুকূলে হয় সেটা শোনা যেতে পারে, কিন্তু মুস্তাহিদ ইমামদের প্রতিকূলে কোনো মসজিদের ইমামের ব্যাখ্যা শোনা যাবে না। এটা খুব সাবধান, খুব সাবধান। কিন্তু এজন্য কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে আমাদেরকে সতর্ক করেছেন যে দল্লু আদাল্লু, যে মানুষেরা যারা জুহাল, জাহেল, এদেরকে ইমাম বানিয়ে ফেলবে, আর এরা নিজেরাও গুমরা হবে, মানুষকেও গুমরা করবে। আমরা যেন এই ধরনের দল মুদিল না হই, এ ব্যাপারে আমাদেরকে খুব সচেতন থাকতে হবে। তাহলে কোরআন হাদিসের দলিল ছাড়াও কি হতে পারে? মুস্তাহাব হতে পারে। তাহলে দলিল কি? মা রাউল মুমিনুনা হাসানান ফাওয়া ইনদাল্লাহ হাসানুন। এই পেজটা চলে গেল কেন? এটা লাইন দাও না কেন? এটা লাইন দাও, চার শেষ হয়ে যাইতেছে। এটা রিয়া কোথায়? এখানে দিব? আচ্ছা, তাহলে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার কথার মাধ্যমে মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানাতান, এই মারফু হাদিসের মাধ্যমে মুস্তাহিদ ইমামরা বুঝেছেন যে মুস্তাহিদ ইমামদের কথার মাধ্যমে কি মুস্তাহাব হতে পারে। মিলাদ কিয়ামকে মুস্তাহাব বলা হয়, এর দলিল কি? এর দলিল হলো ওই যে মা রাওয়াল মুমিনুনা হাসানান, তারপরে হল মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানাতান, তারপরে হলো ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাই আশুরার হাদিসের মাধ্যমে দলিল দিয়েছেন। ইমাম সৈয়দি রহমতুল্লাহ আলাই আকান নাফসি হাদিসের মাধ্যমে দলিল দিয়েছেন। ইবনুল জাজারি রহমতুল্লাহ আবুল হাবের হাদিস দিয়ে দলিল দিয়েছেন। মুস্তাহিদ ইমামরা হাদিসের মাধ্যমে কিয়াস করে দলিল দিয়েছেন। তাহলে আমরা যে মিলাদকে বৈধ বলছি, ঈদে মিলাদুন্নবী উদযাপনকে বৈধ বলছি, এটা কোনো মসজিদের ইমামের ফতোয়ায় বলছি না, এটা আমরা বলছি মুস্তাহিদ ইমামদের কিয়াসের মাধ্যমে। আর আমরা জানি ইসলামের দলিল চারটি: কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। এবং এই কিয়াসটা কে করবে? যে কোনো লোক কিয়াস করার অধিকার রাখে না। কিয়াস করতে হলে তাকে মালাকাতুল ইস্তেহাদের যোগ্যতা নিয়ে কথা বলতে হবে। কিসের ভিত্তিতে মুস্তাহাব বলা হয়? যেহেতু মুস্তাহিদ ইমামগণ মুস্তাহাব বলেন, এর ভিত্তিতে এটাকে কি বলা হয়? মুস্তাহাব বলা হয়। মুস্তাহাব ইমামদের কাওলের মাধ্যমে আমরা এটাকে কি মুস্তাহিদ ইমামদের কাওলের ভিত্তিতে আমরা এটাকে মুস্তাহাব বলি। কিন্তু দুঃখের বিষয় হলো যারা এটাকে বেদাত বলেন তারা মসজিদের ইমাম ছাড়া আর কারো হাওয়ালা আনতে পারেন না। মসজিদের ইমাম ছাড়া কারো হাওয়ালা আনতে পারেন না। হ্যাঁ, আনতে পারেন কার? ওই মুত্তাফাক আলাই বেদাতি নুজদি, তাদের লোক যারা, তাদের অনুসারী যারা, তাদের হাওয়ালা। তারা তো আমাদের কাছে গ্রহণযোগ্য আলিমই না, তাদের কথা আনবেন কেন? ভাই, আপনি যার কিতাব পড়ে আলেম হয়েছেন তার কথা বলেন, আপনি যাকে মুক্তাদা মনে করেন তার কথা বলেন। এমন মুক্তাদা মানুষদের থেকে কারা এটার যোগ্য, কারা এটাকে বেদাত বলেছে সেটার একটা তালিকা দেন। এক ভাইয়ের সাথে আমার মোবাইলে দীর্ঘ সময় কথা হলো, তো উনি বললেন, দেখেন, যে কোনো বিষয়ের মন চাইলে একটা ফিরিস তৈরি করা যায়। আপনি যে কোনো পক্ষে বিপক্ষে ফিরিস তৈরি করতে পারবেন। আমরা বলবো না মিলাদের বিপক্ষে পৃথিবীতে কেউ ফিরিস তৈরি করতে পারে নাই, এবং কিয়ামতের আগে ইনশাল্লাহ কোনো ফিরিস তৈরি করতে পারবে না। তা আপনি 2-3 জন ছাড়া তো আর কাউকে পাবেন না। তাহলে হাজার হাজার ওলামায়ে কেরামের মোকাবেলায় 2-3 জন তো খুব সাহস। তাহলে আমরা বলতে পারি প্রায় এজমা। মিলাদুন্নবী উদযাপনটা কি? ইজমায়ে সুকুতি, ইজমায়ে আমলি, উম্মতের জমহুর কি একেবারে প্রায় সকল মুস্তাহিদ ইমামের মতে এটা জায়েজ, মুস্তাহাব, এর একটা ভালো কাজ, যদি এটার মধ্যে গুনার কোনো কিছু না হয়ে থাকে। ইসলামী সংস্কৃতি মিলাদুন্নবী কি কোনো শরীয় ইবাদত? না, এটা কোনো শরীয় ইবাদত না, তবে অনেকগুলো শরীয় ইবাদতের মাধ্যম। এটা সত্তাগত কোনো ইবাদত নয়, তবে সত্তাগত ইবাদতের মাধ্যম, যেমন কোরআন তেলাওয়াত, নাত, নবীর জীবনী, নবীজির প্রচার প্রসার, নবীজির জয়গান, এগুলো কি মূল বিষয়। এই মূল বিষয়ের সহায়ক হলো এই প্যাকেজটা, এই সিস্টেমটা। যদি শরীয় ইবাদত না হয়ে থাকে তাহলে কেন এর প্রমাণিকতা কোরআন থেকে দেওয়া হয় না? এটা কেমন কথা বললেন? তো ইমামরা শরী বিষয় না হলে, শরী বিষয় বলতে আমরা কি বুঝিয়েছি? এটা শরীয়তের মৌলিক কোনো বিষয় নয়, বরং কিছু মৌলিক বিষয়ের সহায়ক একটা মাধ্যম মাত্র। অতএব মুস্তাহিদ ইমামগণ এটা তো কোরআন হাদিস থেকে দলিল দিয়েছেন।
যেহেতু মুস্তাহিদ ইমামগণ দলিল দিয়েছেন, এখন আমরা যদি বলি কোরআন থেকে দলিল দেওয়া লাগবে কেন, হাদিস থেকে দলিল দেওয়া লাগবে কেন, মুস্তাহিদ ইমামগণ দিয়েছেন, এজন্য আমরা তাদের দলিলটা আপনাদের সামনে পেশ করছি মাত্র। মূল প্রশ্ন, যার প্রমাণ কোরআন থেকে দেওয়া হয় তা কি আবাদত হয় না? হ্যাঁ, যার প্রমাণ কোরআন থেকে দেওয়া হয় তা যেমন আবাদত হয়, আবার আবাদত নাও হতে পারে। অনেক জায়েজ কাজেরও তো দলিল কোরআনে আছে, অনেক জায়েজ কাজ আবাদত না, জায়েজ, হয়তো নিয়তের কারণে আবাদত হবে, পরিবেশের কারণে আবাদত হবে, এটা হতে পারে। এটা আপনি উসুলে ফিকের কিতাবগুলো পড়লে বিষয়টা আপনার কাছে আরও স্পষ্ট হবে বলে আমি মনে করি। এমডি শরীফ খান, গাড়ি নিয়ে ফুল দিয়ে সাজিয়ে পাকিস্তানের লোক এনে রাস্তায় মিছিল করার বিধান কি? আসলে এগুলা ওনারা কি কেন কিভাবে করে এটা আমাদের জানা, আমরা তো এগুলা করি না। আমরা আমাদের পীরকে সাজাই না, আমাদের পীরকেও রিলিতে এইভাবে আমরা শোডাউন করি না, বা উনি জানো না। তো যারা করে সভ্য নম্রভাবে আকাম ঠিক রেখে একটা আনন্দ প্রকাশ ফারা ইজার সুরুর হিসাবে তারা করে এভাবে। এখানে নবী ছাড়া কারো শোডাউন দেওয়া হয় না। এমডি রাশিদুল ইসলাম বোরহান, ফিকি মাসালাগুলোতে দেখা যায় জমহুর আলেমদের একমত, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ, শাফি, মালিক ওনাদের ভিন্ন ভিন্ন মত। আমার প্রশ্ন, এখানে জমহুর আলেম কারা? আচ্ছা, আপনার সুন্দর একটা ইলমি প্রশ্ন করেছেন। ফিকি মাসালা যখন আসবে তখন আপনি দেখবেন আপনার মাযহাবের জমহুর, আপনার মাযহাবের আসহাবুত তারজি যারা, তাদের মত কি, আপনি যখন ফিকি মাসালায় আসবেন। আর আমাদের কিছু বিষয় আছে যেটা কোনো মাযহাব ভিত্তিক না, যেমন নবী প্রেম, এটা কোনো মাযহাব ভিত্তিক না, এটা নবীর ভালোবাসা সব মাযহাবেই সমান। এজন্য আমরা এখানে দেখব চারো মাযহাবের থেকে কোনো বিরোধিতা আছে কিনা, চারো মাযহাবের কোনো ইমাম থেকে এর বিরোধিতা আছে কিনা, চারো মাযহাবের অধিকাংশ ইমামের পক্ষে কিনা। তা আপনি দেখেন হানাফি মাযহাবের কোনো ইমাম এটাকে বেদাত বলেছেন? এই যে হানাফি মাযহাবের বয়স যে মনে করেন যে আজ থেকে প্রায় 1200-1300 বছর, 1200-1250 বছর, এর মধ্যে কি কোনো ইমাম, কোনো হানাফি ইমাম কি বলেছেন এটা বেদাত? এই মিলাদের বয়স তো হলো 900 বছরেরও বেশি। এই 900 বছরে যে এত হানাফি, শাফি, মালিকি, হাম্বলি আরও বিভিন্ন মাযহাবের আইমে আলাম পৃথিবীতে আগমন করেছেন, কেউ কি বলেছেন যে এটা বেদাত? কতজন বলেছেন? কে বলেছেন? শুধু ফাকিহানি বলেছেন বেদাত, তাও উনার চেয়ে বহু বড় ইমাম সুয়ুতি এটাকে খণ্ডন করেছেন। আর ইমাম শাতিবি 2-1 লাইনে বলেছেন বেদাত, তা উনার বেদাত বলা তো উনার সংজ্ঞার সাথে চরমভাবে সাংঘর্ষিক। ইমাম শাতিবি রহমতুল্লাহ আলাইহি বেদাতের যে সংজ্ঞা দিয়েছেন, এই সংজ্ঞার সাথে হুকুমটা মিলানো যায় না। আর ইমাম শাতিবির ফতুয়া যদি ধরে নেয়, তাহলে আমাদের যারা মিলাদকে বেদাত বলে, আমাদের চেয়ে উনাদের বেদাত কর্মের তালিকা আরও অনেক বেশি হবে। তাহলে শাতিবি, ফাকিহানি, আর কেউ কোনো মুস্তাহিদ ইমাম আহলে সুন্নাত ওয়াল জামাতের কেউ কি এটাকে বেদাত বলেছেন? এই দুইজন ছাড়া পৃথিবীতে কোনো মুস্তাহিদ ইমাম এটাকে বেদাত বলেন নাই। তো উলামায়ে কেরাম কিতাবগুলো তো এখনও আসমানে উঠে যায় নাই, কিয়ামতের আজান তো এখনও দেওয়া হয় নাই, কিতাবগুলো তো আছে, একটু পড়ে দেখেন যে আসলে জমহুর এটা বলেছে কিনা, নাকি আমরা আন্দাজে বলছি। আমরা তো আমাদের লেখার মধ্যে তো কিতাবের নাম, খণ্ড, পৃষ্ঠা নম্বর একেবারে সুন্দরভাবে দিয়ে দিয়েছি। তারপরে যদি মোতালা করার সময় না পান, আসলে এখন এটার দায় কে নিবে? তারপরে আপনি ভিন্ন মতামত, তাহলে মাযহাবের ক্ষেত্রে আমরা দেখব মাযহাবের আলেমদের জমহুর অধিকাংশ কোনটা, সেটা আসহাবুত তারজি এটা হতে পারে। যারা মুহাক্কিক মুকাল্লিদ তারা এটা ঠিক করে দিবেন। আমার প্রশ্ন হলো, এখানে জমহুর আলেম কারা? আমরা চারো মাযহাবের ইমামদেরকে বুঝিয়েছি, পৃথিবীর সকল মুস্তাহিদ ইমামকে বুঝিয়েছি। কারণ নবী প্রেম এটা কোনো মাযহাব ভিত্তিক বিষয় না, এটা সব মাযহাবেই সমান। আমরা কি তাদের ফতোয়া মানব নাকি মাযহাবের ইমামদের ফতোয়া মানব? অবশ্যই আমরা মাযহাবের ইমামদের ফতোয়া মানব। আমরা তো বললাম হানাফি মাযহাবের কোনো ইমাম মিলাদ, কিয়াম, ঈদে মিলাদুন্নবী বলাকে বেদাত বলেছেন, কেউ যদি দেখাতে পারেন, প্রমাণ করতে পারেন, তাহলে বলেন, আমি কেউ না করুক, ইনশাল্লাহ আমি রুজু করব। কারণ আমি পড়াশোনা করে, ইমামদের আকওয়াল জমা করে, পড়াশোনা করে তারপরে এই কথা বলছি। এখন আপনি পড়াশোনা না করে কথা বললে তো হবে না। আমাকে ভাই 10 লাখ টাকার চ্যালেঞ্জ ছুটতে চাই না, কোটি টাকার চ্যালেঞ্জও ছুটতে চাই না, মত পরিবর্তন করে ফেলব। প্রমাণ করেন, পড়াশোনা করেন, রেসালা লেখেন, আমার কাছে পাঠান, আমি আবার আপনার কাছে পাঠাবো। আমার খুব আফসোস লাগে, আমি অনেক ভাইয়ের কাছে দাঁড়ে দাঁড়ে ভিক্ষুকের মতো ঘুরেছি, ঘুরেছি। নিজের ক্লাস, নিজের মাদ্রাসার দায়িত্ব, কত কাজ। আমার ছাত্ররা জানা আমাদের ব্যস্ততা কি পরিমাণ।
এই সব ফেলে শুধু উম্মারকে একটু কাছাকাছি আনার জন্য ওলামায়ে কেরামের দ্বারে দ্বারে ঘুরেছি, কিন্তু কেউ আজ পর্যন্ত লিখিতভাবে একটা লাইন আমাকে দেন নাই, একটা লাইন আমাকে লিখে দেন না যে আপনার লেখা ঠিক আছে, অথবা আপনার লেখা 5টা ভুল আছে, লেখাটা এইভাবে লেখা উচিত। একটা পরামর্শ তো দেবেন লিখিত। ভাই, লিখিত কথার জবাব কি মুখে হয় না লিখিত হয়? আমি তো ওয়াজ করে বেড়াই নাই ওনাদের মতো, আমি তো একটা লেখা, এই লেখাটা শুনেন, একটা ওয়াজ মন চাইলে এখন স্টেজে উঠে দেন, যে কোনো বিষয় দেন আমাকে, আলহামদুলিল্লাহ আলোচনা করা যাবে 1-1.5 ঘন্টা, আমাদের ছাত্র আরও ভালো পারবে। এটাকে আমরা খুব যোগ্যতার পরিচায়ক মনে করি না, কিন্তু একটা রেসালা লিখতে দেন, দেখেন কি পরিমাণ গাম বের হয়। যারা লেখালেখি লেখেন তারা জানেন কথা বলা যত সহজ, লেখা কিন্তু অত সহজ না। 1 ঘন্টা কথা বলা যতটুকু শ্রম মেধা লাগে, আর 1 ঘন্টা লিখতে তার চেয়ে কত গুণ বেশি মেধা শ্রম লাগে। যারা লেখক এবং বক্তা তারাই এটা বলতে পারবেন। তাহলে আমরা মাযহাবের ফতোয়া মানব, অবশ্যই মানব। দ্বিতীয় প্রশ্ন হলো আলে জাহের কারা? আলে জাহের ইমাম দাউদ জাহিরি রহমতুল্লাহ আলাইহির মত যারা অনুসরণ করেন, অর্থাৎ নুসুসে শরিয়ার জাহেরকে নিয়ে যারা চলেন, এ সম্পর্কে আমার বিস্তারিত পড়াশোনা নাই। আপনারা আমাদের উলুমুল কোরআন ও সুন্নাহ গ্রুপে প্রশ্ন করলে সেখান থেকে আমাদের মুফতি নেকের আমরা উত্তর দিয়ে দিবে। মোহাম্মদ জসিমউদ্দিন সোশিয়াল মিডিয়ার, সোশিয়াল না সোশ্যাল, তো কি সোশ্যাল মিডিয়ার বদৌলতে, আচ্ছা, SM রাকিবুল ইসলাম ফাঁকিবাজ, পড়াশোনা নাই, লাইভ প্রোগ্রামে আসো, আমার পড়ার হিসাব দাও না। না, আচ্ছা, শরীয়তের 4 উসুল কোন যুগে নির্ধারণ করা হয়েছে, বিশেষ করে কিয়াস? আচ্ছা, এটা তো উসুলে ফিকের যে তাদবিন, সেখানে বিস্তারিত আলোচনা আছে। তারপরেও আমাদের যে উসুলুল ফিক, আমরা যেই শাস্ত্র পড়ি ফতোয়ার জন্য, ইফতা এবং ইস্তেফতার জন্য আমরা যে উসুলুল ফিক পড়াই, শেখার ধারাবাহিক যে ক্রমবিকাশ সেখানে আছে। আর এগুলার মূলটা হলো ইয়েতে আছে যে আমাদের সাহাবায়ে কেরাম, তাবিন, তাবিন এজামের পুরা আমলকে আগে একত্র করা হয়েছে, সকল আমল। মুস্তাহিদ ইমাম, আমরা যে বলি যে মুস্তাহিদ ইমাম ছাড়া আসলে কথা বলা যায় না, কেন? যে একজন মুস্তাহিদ ইমামের কাছে নবীজির সকল কাজ উপস্থিত থাকতে হয় এবং সব সাহাবীর সব কাজ উপস্থিত থাকতে হয়, নতুনই হুকুম দিতে পারবে না। তাবিদের কাজ, ফতুয়া, আমল, রেওয়ায়েত, দেরায়েত সব তাদের সামনে থাকতে হয়। এরপরে ওনারা দেখছেন যে কোন আমলকে বেশি গুরুত্ব দেয়, ওটাকে ফরজের স্তরে নিয়ে আসছেন, কোন আমলকে একটু কম গুরুত্ব দেয়, ওটাকে ওয়াজিবের স্তরে নিয়ে আসছেন। এভাবে আনতে আনতে ওনারা এটাকে তাদবিন করেছেন। তো আমরা বলতে পারি যে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির যুগ থেকে বা ওনার ছাত্রদের মাধ্যমে এই কিয়াসের উলুমে শরিয়াকে সাজানোর, ফিকি তাদবিনে যে সাজানো, এই সাজানোটা ওনার থেকে বেশি প্রথম শুরু হয়েছে। এবং পৃথিবীতে সর্বপ্রথম ফিকি উসলুবে লেখা হাদিসের কিতাব হলো কিতাবুল আসার, প্রথম এটা ধরা হয়। আর মুয়াত্তায়ে মালিক, তো কেউ মুয়াত্তায়ে মালিককে আগে বলেন, কেউ কিতাবুল আসারকে আগে বলেন, হতে পারে সমসাময়িক হওয়ার কারণে কোনোটা আগে পরে হতে পারে। কিন্তু ফিকের এই আলাদা তারতিব, আলাদা নাম, এই শ্রেণীবিন্যাসটা আবু হানিফা রহমতুল্লাহ থেকে শুরু হয়। বিস্তারিত আমরা উসুলে ফিকার তাদবিনের ইতিহাস, তারিখ পড়লে আমরা ইনশাল্লাহ জানব। দিন মোহাম্মদ, নবীজি সাল্লাল্লাহু সাল্লামের জন্ম তারিখ নিয়ে কোনো বইয়ের নাম বলবেন কি? কেন, তারিখের সিরাতে ইবনে হিশাম আছে, যে কোনো জীবনী গ্রন্থে নবীজির জন্ম নিয়ে আলোচনা আছে। সিরাতে ইবনে ইসহাক, সিরাতে ইবনে হিশাম, এগুলো হলো সিরাতের প্রাচীন। পৃথিবীতে সর্বপ্রথম নবীজির জীবনী লিখছেন ইমাম ওয়াকেদি রহমতুল্লাহ আলাই, পৃথিবীতে সর্বপ্রথম, ইবনে ইসহাকেরও আগে। ইমাম ওয়াকেদি, ইনি ইতিহাসের জগতে খুব বরেণ্য, যুগ বরেণ্য একজন ইমাম, ঐতিহাসিক ইমাম, ইতিহাসের ইমাম ওয়াকেদি। তিনি তার কিতাবের নাম দিয়েছেন আল মাউলিদ। এখন এটা শুনে তো আমার ভাইদের কাছে ভালো লাগবে না যে নবীর জীবনী প্রথম শুরু হয়েছে আল মাউলিদ দিয়ে। আসলে নবীর জীবনীর যে প্রথম গ্রন্থ, এটা আপনি কোথায় পাবেন? আল ইনসাফ ফিমা উসিরা হাওলাউল খেলাফ, ওমর আবদুল্লাহ কামেলের লেখা, সেখানে আপনি পাবেন। সেখানে তিনি এটা এনেছেন। উনি অনেক বড় একজন মুহাক্কিক আলেম, এই জন্য উনার কথাটা আমরা বলেছি।
সেখানে সব সিরাতের গ্রন্থেই নবীজির জন্ম সম্পর্কে আলোচনা আছে। সাজ্জাদুল ইসলাম যারা বলে আবুল আহাব মিলাদ আচ্ছা, এখান থেকে আমাদের গতকালকের প্রশ্ন শেষ হয়েছিল। যারা বলে আবুল আহাব মিলাদ পালন করে জাহান্নামী, সিরাত না মানায় জাহান্নামী, সুতরাং মিলাদিরা জাহান্নামী এবং সিরাতিরা জান্নাতি, এই কথা কি সঠিক? আচ্ছা, ওনার প্রশ্নটা কি সঠিক? উনি প্রশ্ন কি করেছেন দেখেন। আমাদের দেশের আমার খুব পছন্দের একজন আলেম, নাম নিলাম না শ্রদ্ধার কারণে, আমরা আলোচনার ক্ষেত্রে ব্যক্তিগতভাবে আমি যাকে খুব বেশি অনুসরণ করি, যার প্রতি অনেক শ্রদ্ধা, তিনি একবার মাদানীনগর আমাদের পাশায় মাদানীনগর মাদ্রাসায় এসে এই কথাটা বলছিলেন যে আবুল আহাব মিলাদ পালন করেছে, সে গেছে জাহান্নামে, সিরাত অস্বীকার করেছে। যারা শুধু মিলাদ নিয়ে থাকে তারা তো আবুল আহাবের দল। কথাটা এক দৃষ্টিতে সঠিক হলেও এভাবে বলা আদব না। এইভাবে বলা কি না আদব না? এখন কেউ যদি শুধু মিলাদ নিয়ে থাকে, শুধু মিলাদ, আসলে শুধু মিলাদ নিয়ে কি কেউ থাকে? আপনি যদি বলেন বাংলাদেশের প্রেক্ষাপটে, হিন্দুস্তানের প্রেক্ষাপটে, এখানেও তো শুধু মিলাদ নিয়ে কেউ থাকে না। সে নামাজও পড়ে, সে রোজাও রাখে, সে দান সৎকাও করে। তাহলে শুধু মিলাদ মানে কি? ইমান আনে নাই, নামাজ রোজা হজ জাকাত কিচ্ছু নাই, শুধু মিলাদ। তো এই লোক মিলাদ পড়ুক আর না পড়ুক, সে তো এমনিতেই বেঈমান হওয়ার কারণে জাহান্নামে যাবে। সে কি মিলাদ পড়ার কারণে জাহান্নামে যাবে? আমাদের উপস্থাপনা, আমাদের জ্ঞানটা কিভাবে জ্ঞান পাপিতে আমাদেরকে পরিণত করে দেখেন। আবুল আহাব জাহান্নামে গিয়েছে কি কারণে? নবীর জন্ম পালন করার কারণে নাকি কাফের হওয়ার কারণে? কোরআনে কারিমে একটা মাত্র সূরা একজন কাফেরের জন্য স্বতন্ত্রভাবে নাজিল হয়েছে, সেটা হলো সূরা আল-আহব, আর সে হলো আবুল আহাব। এমন একটা স্বতন্ত্র সূরা যার মোজাম্মাতে নাজিল হলো, সেই আবুল আহাব জাহান্নামে গিয়েছে কি নবীর মিলাদ পালন করার কারণে নাকি কাফের হওয়ার কারণে? কাফের হওয়ার কারণে। কিন্তু এত বড় একটা কট্টর নির্ভেজাল পাক্কা কাফের ক্ষেত্রেও নবীর মিলাদ উদযাপন করার কারণে জাহান্নামে আল্লাহ তাআলা পার্সেল পাঠিয়ে দেন যে তার এই নোকরা থেকে সে প্রতি সোমবার তার আযাব হালকা করা হয়, সেই নোকরা থেকে সে দুধ মধুপান করে জাহান্নামে বসে। তো এটা কি মিলাদ পালন করা? সে কি অপরাধ করলো না ভালো কিছু করলো? ইমাম ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি এই আবুল আহাবের হাদিস আনার পরে বলছেন, ইমান ছাড়া যদিও কোনো অনেক আমল কবুল হয় না, কিন্তু নবী প্রেম এটা নবীর কারণে, নবীর কারামতে মর্যাদায় এটা হতেও পারে। এই জন্য আবুল আহাবের এই মর্যাদা। এজন্য কথাটা একটু সাজিয়ে বলতে হবে, তাহলে আশা করি কারো ক্ষতি হবে না। ফাহাদ ইসলাম, হুজুর শহীদ মিনার নিয়ে কিছু প্রশ্ন। শহীদ মিনারে জুতা পরে ওঠা যাবে কি না, এবং জুতা পরে উঠে কেন, ওখানে কি কারো, আচ্ছা শহীদ মিনারের ইতিহাস আমার জানা নেই, সেখানে কারো কবর আছে কি না। যদি কারো কবর থাকে তাহলে জুতা নিয়ে উঠা যাবে না, আর যদি কারো কবর না থাকে জুতা সব নিয়ে উঠা যাবে, এটা কোনো সমস্যা নেই। রাষ্ট্রীয় বিধিনিষেধ কি, সেটা রাষ্ট্রীয় বিষয়। ইসলামে শহীদ মিনারের কোনো ভিত্তি আছে কি না? না, ইসলামে শহীদ মিনারের কোনো ভিত্তি না। এগুলো আমাদের বিজাতীয় সভ্যতা। এই শহীদ মিনারে ফুল দেওয়া এটা কোনো ইসলামী সভ্যতা না, এটা সম্পূর্ণ বিজাতীয় সভ্যতা। আর আমাদের দেশ বিজাতীয় কৃষ্টি কালচার দ্বারাই পরিচালিত। এজন্য সব বিজাতীয় ধাঁচে সংবিধান সাজানো, বিজাতীয় ধাঁচে আমাদের রাষ্ট্র সাজানো। এখন কারা এগুলো সংস্কার করবে, কাদের পক্ষে সম্ভব, সেটা একটা ভিন্ন আলোচনার বিষয়। এগুলো বিজাতীয় সংস্কৃতি। হ্যাঁ, শহীদ মিনারে ফুল দেওয়া জায়েজ আছে কিনা? শরীয়তের দৃষ্টিতে জায়েজ না, যদিও রাষ্ট্রের দৃষ্টিতে দেওয়া ওয়াজিব, এটা রাষ্ট্রীয় ওয়াজিব। সারান এটা কি না জায়েজ। এখন যে শরীয়ত মানে তার জন্য না এইসব ওয়াজ, মানে যার কাছে শরীয়তের প্রয়োজন নেই তাকে তো ওয়াজ করে লাভ নেই। সাজ্জাদুল ইসলাম, হুজুর রবিউল আউয়াল সর্বশ্রেষ্ঠ নাকি রমজান মাস শ্রেষ্ঠ? অনেকে বলেন রমজান কোরআন আগমনের কারণে শ্রেষ্ঠ, আর রবিউল আউয়াল স্বয়ং আল্লাহর নবীর আগমনের কারণে শ্রেষ্ঠ। এই কথাটি কি সঠিক? আচ্ছা, এ সম্পর্কে ইমাম কাস্তাল্লানী রহমতুল্লাহ আলাই, ইমাম কাস্তাল্লানী রহমতুল্লাহ আলাই আল মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে তিনি এই কথাটা বলেছেন যে শবে কদরের চেয়েও রমজান মাস না, শবে কদরের চেয়েও শবে বেলাদাত শ্রেষ্ঠ। এখন ইমামদের কথা কিন্তু এলমি রং ঠিক রেখে ব্যাখ্যা করতে হয়। একজন মুকাল্লিদ আলিমের এই কাজ, যে এলেমদের কথা যদি জাহেলের মতো ব্যাখ্যা করে তাহলে তো উনি ইমামদের কথা আসলে পড়া ঠিক হয় নাই ওনার। ইমামদের কথা ওনার ইমামতের শান ঠিক রেখে ব্যাখ্যা করতে হবে। ইমাম কস্তাল্লানী যখন বললেন শবে কদরের চেয়েও শবে বেলাদতের গুরুত্ব বেশি, তখন বুঝতে হবে আসলে এটা উনি সওয়াবের দিকটা বুঝায় না, গুরুত্বের দিকটা বুঝেছে।
এটা গুরুত্ব, একটা হলো গুরুত্বপূর্ণ আর একটা হলো সওয়াবপূর্ণ। সবে কদর সওয়াবপূর্ণ আর সবে বেলাদত গুরুত্বপূর্ণ। যেমন আমাদের কাছে 26শে মার্চ, 16 ডিসেম্বর তা প্রত্যেক দেশের বিজয় দিবস, এটা তাদের কাছে কি সওয়াবপূর্ণ না, এটা গুরুত্বপূর্ণ। তা আমাদের নবী আগমনটা আমাদের কাছে কি গুরুত্বপূর্ণ, কিন্তু সবে বরাত, সবে কদর এগুলো কি সওয়াবপূর্ণ। এই জন্য সবে বেলাদতে ইবাদতের আলাদা কোনো সওয়াব নেই। দেখেন ইমামরা কিন্তু কখনো ইমব্যালেন্স কথা বলে না, ভারসাম্য হারায় তারা কখনো ফতুয়া দেয় না। এগুলা সব আমরা যারা মসজিদের ইমাম, আমরা সব উল্টাপাল্টা ভারসাম্যহীন কথা বলি। এই জন্য ইমাম কাস্তাল্লানী রহমতুল্লাহ যে বলেছেন এটা শ্রেষ্ঠ মানে গুরুত্বপূর্ণ, সওয়াবপূর্ণ না। কারণ উনি কিন্তু বলেন নাই যে সবে বেলাদেতে আবাদত করলে 1 রাকাতে 10 টাকাতে সওয়াব, এই রাতে দান করলে 1 টাকায় 500 টাকা সওয়াব, এগুলো বলেন নাই। তাহলে বোঝা গেল এটা দ্বারা উনি কি শ্রেষ্ঠত্ব বুঝিয়েছেন, গুরুত্ব বুঝিয়েছেন, সওয়াব বুঝান নাই। মাহবুবুল লাদুনিয়া আছে, এই কারণে এটা গুরুত্বের কারণে বলা যায়, কিন্তু সওয়াবের দিক থেকে বলা যাবে না। কারণ রমজানের তো একটা ফরজ 70টা ফরজের সমান, একটা নফল একটা ফরজের সমান। রবিউল আউয়ালে কিন্তু এই জাতীয় কোনো অফারই শরীয়ত দেয়নি, কোনো অফার দেয়নি। তবে এই জাতীয় অফার দেয় না, কিন্তু রবিউল আউয়াল অফার দিয়েছে একবারে কাফেরও যদি জাহান্নামে যায়, তার মধ্যে যদি নবী প্রেম থাকে, তাহলে তাকেও কিন্তু আল্লাহ তাআলা নিয়ামতটা জাহান্নামের মধ্যে পার্সেল পাঠিয়ে দেয়। রবিউল আউয়াল এটা ওটা আরও হার্ড, ওগুলো তো স্বাভাবিক, একটা 70টা সব তো ইমানের সাথে। আর নবী প্রেম ইমান ছাড়াও হতে পারে। এজন্য কোনো কাফের বেঈমানও যদি নবীকে ভালোবাসে, নবীর ভালোবাসা কিছু লেখে, আল্লাহ তাআলা তাকে পরকালে জান্নাত দিবে না, তবে জাহান্নামের আযাবকে হালকা করতে পারেন। এটা আবু লাহাবের হাদিস দ্বারা প্রমাণিত। এমডি সফিউল্লাহ, আপনার কাছে আমার একটা প্রশ্ন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কতদিন ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেছেন, আমাকে দেখাতে পারবেন? হ্যাঁ, অবশ্যই পারবো। কি বলেন, উনি যতবার করেছে প্রত্যেকটা দেখাতে পারবো। এই উত্তরটা আলহামদুলিল্লাহ আমরা আইনুল হুদা হুজুরের কাছ থেকে শিখেছি, যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু, খোলাফায়ে রাশিদিন, 1,25,000 সাহাবী, লাখ লাখ তাবি, লাখ লাখ তাবেঈ, ওনারা সবাই মিলাদকে কতদিন পালন করেছেন এটা আমরা সব বলতে পারবো। তবে এর আগে আপনি একটা প্রশ্নে একটা দেখাতে হবে, সেটা হলো ওনারা যেই কয়দিন সিরাতুন নবীর মাহফিল করেছিলেন, ঠিক ওই কয়দিন মিলাদুন নবীর মাহফিল করেছিলেন। আইনুল হুদা হুজুর এই উত্তরটা দিয়েছে, আমার কাছে এটা খুব ভালো লেগেছে, এই জন্য হুজুরেরটা কপি পেস্ট করে দিলাম। যে সাহাবায়ে কেরাম, যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই কয়দিন সিরাতুন নবী মাহফিল করেছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যে কটা ইসলামী মহাসম্মেলন করেছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যে কটা এই ধরনের চিল্লা লাগিয়েছেন, যখন সিরাত মাহফিল করেছিলেন, শানে রেসালাত মাহফিল করে, ঠিক আর আগেই কোনো এক সময় মিলাদুন্নবীর মাহফিলও তিনি করেছেন। আর এটা যদি না করেন ওটাও করেন না, কোনো সমস্যা নেই। এই জন্য শুনেন, প্রতিপক্ষকে এমন প্রশ্ন করবেন না যে প্রশ্নে আপনি পরাজিত হয়ে যান, এটা আসলে ঠিক না। কারণ যে প্রশ্নের উত্তর আপনার কাছে নাই, অর্থাৎ এই প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব না, এটা আরেকজনকে কেন করেন? এটা তো আদবও না, উচিত না। আর যদি এত আগ্রহ থাকে তাহলে এটার উত্তর দেন। সিরাতুন নবীর মাহফিল আবু বকর কবে করেছিল? ঠিক ওই বছরই মিলাদুন নবীর মাহফিলটা তিনি করেছিলেন। আহলুস সুন্নাহ মিডিয়া, আপনারা সেটা ভিজিট করতে পারেন, আইনুল হুদা হুজুরের আলোচনা সেখানে আছে। আচ্ছা, আরেক ভাই তোফাজ্জল হোসেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কতদিন ভিক্ষা করে মাহফিল করেছিলেন? যাক, ওইভাবে বলবো না, আমরা একটু সুন্দর ভাষায় বলবো, এগুলা আমাদের দূরত্ব যেন কমে আসে। এমডি মিজানুর রহমান খন্দকার, সালাম হুজুর, বর্তমানে যে বিভিন্ন জায়গায় কাওয়ালি সঙ্গীতের আয়োজন করা হয় বাদ্যযন্ত্র দিয়ে, এই বিষয়ে শরীয়ত কি বলে? এটা সম্পূর্ণ হারাম। যদি বাদ্যযন্ত্র থাকে, শরীয়ত বিরোধী কোনো কিছু থাকে, অবশ্যই এটা নাজায়েজ হবে। আর যদি শরীয়ত বিরোধী এগুলোকে সরাই দেওয়া হয়, মুনকারাত মুক্ত করা হয়, তাহলে এটা জায়েজ হবে, এখানে যদি শরীয়ত বিরোধী ভাব কথা না থাকে। এমডি ইউসুফ, ডক্টর আইনাতুল্লাহ আব্বাসী সাহেব যে বলে নবীর জন্মের রাত লাইলাতুল কদরের চেয়ে উত্তম, এটা কি ঠিক? এটা ইমাম কস্তাল্লানী আল মাহবুবুল লাদুনিয়াতেও বলেছেন। তো এটা আব্বাসী হুজুর একা বলেন নাই, উনার বহু আগে ইমাম বলেছেন, ওই দৃষ্টিতে হুজুর বলেছেন। এটা গুরুত্বপূর্ণ, উত্তম মানে কি গুরুত্বপূর্ণ। উনি আইনাতুল্লাহ আব্বাসী সাহেবও কিন্তু বলেন এই রাতে 1 রাকাতে 10 রাকাতে সওয়াব দান করলে, এটা কিন্তু উনিও বলেন নাই। এটা গুরুত্বপূর্ণ, সওয়াবপূর্ণ না, গুরুত্বপূর্ণ। অল্টারনেটিভ অ্যাকাউন্ট, কি সুন্দর সুন্দর নাম।
নিম্নোক্ত কথাগুলো চট্টগ্রামে বিভিন্ন ব্যানারে প্রিন্ট করে ছাপানো হয়, দয়া করে বলবেন এগুলোর কি ভিত্তি আছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন যে এটা সম্পূর্ণ জাল হাদিস। এগুলো পড়াশোনা ছাড়া, যে সকল মিলাদি জাহেল, পড়াশোনা নাই, শুধু জিলাপি খেতে ভালোবাসে, পড়াশোনাকে ভালোবাসে না, তারাই এগুলা লেখে। যেই দরবারে দেখেন আর যেই পীরের দরবারে দেন আর পীরের একবারে মাথায় লেখা থাকুক এটা জাল হাদিস। আবু বকররা দিলে তো মিলাদুন নবীর ফজিলত বলে নিল। ওই যে দারুল হাকিকা থেকে যে জাল কিতাবটা দেওয়া হয়, সস্তা 3 অবস্থা, ফাডা ফুডা তলা নাই, সস্তা পাইছেন, বস্তা পড়ছেন, সেখানে জাল হাদিসটা দেওয়া আছে। কিন্তু ইতমামুন নি'মাতিল কুবরা আলাল আলাম, যেটা ইমাম ইবনে হাজার হাইতামি রহমতুল্লাহ আলাইহির লেখা, সেখানে কিন্তু এই হাদিসটা নাই, এটা জাল হাদিস, এটা লেখা যাবে না। এই মিলাদুন নবীর ফজিলত সংক্রান্ত যত হাদিস আছে সবগুলা জাল। মিলাদুন নবীর ফজিলত সংক্রান্ত যত হাদিস আছে সবগুলা কি জাল। বাস, এক কথায় শেষ। এই ফতুয়াটা আমার না, মুস্তাহিদ ইমামদের ফতুয়া। এই সম্পর্কে যে রেসালাগুলো আছে এগুলো আপনারা পড়ে নিলে পাবেন। আব্দুল মালিক শাহ হুজুরের লেখা আছে প্রচলিত জাল হাদিস, সেখানেও নূরের বিষয়ে খুব চমৎকার আলোচনা আছে, সেটা আপনারা দেখে নিতে পারেন। শাহেখ মোস্তফা হামিদি জানাজার পর রসুল সাল্লাম কি জানাজার পর রসুল সাল্লাহ সাল্লাম কি সম্মিলিত মুনাজাত করতেন? এই মর্মে স্পষ্ট কোনো হাদিস শরীফ আছে? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার পরে মুনাজাত করেন নাই বা করতেন বলে কোনো হাদিস নাই, তবে নবীজি নিষেধ করেন নাই। আর হুবহু জানাজার কাতার ঠিক রেখে মুনাজাত দেওয়া বেদাত, এটা ফতোয়ায় দারুল উলুম দেওবন্দে আছে। এবং আমাদের সিলসিলার যে ফতোয়া সেটা হলো কাতার ভেঙে মুনাজাত দেওয়া যাবে, কিন্তু হুবহু জানাজার কাতার একবারে ঠিক মতো দাঁড়ায়, লাইন না ভেঙে সেখানে দাঁড়িয়ে মুনাজাত, এটা কিন্তু বেদাত হবে। কেন? এটা জানাজার একটা অংশ, একটা বর্ধিত ধরা যায়। এজন্য ওই জানাজার কাতার ভেঙে একত্র হয়ে এটা আলাদা অনুষ্ঠান, এটা আলাদা অনুষ্ঠান। আপনি দোয়া করতে পারেন, দোয়ার যেহেতু নির্দিষ্ট মাকরু কোনো সময় নেই, আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে নবীজি থেকে প্রমাণিত না, তবে নবীজি থেকে প্রমাণিত হওয়া শর্তও না। সরোয়ার হোসাইন, আপনার কথা বুঝি না, সহজ করে, আচ্ছা কোনটা বুঝেন না একটু লিখে দেন, আবার বলবো ইনশাল্লাহ। হ্যাঁ, লাইভ রেকর্ড থাকবে, সমস্যা নেই, আপনারা চাইলে পাবেন। তাহলে মিলাদুন নবীর ফজিলত সংক্রান্ত সকল হাদিস কি জাল হাদিস? আমাদের অনেক মিলাদি অনেক মসজিদের ইমাম আছে, পড়াশোনা করে না, বাংলা একটা পেলেই মসজিদের মিম্বারে বলা শুরু করে দেয়। মানে মিলাদি গায়রি মিলাদি সবারই তাহকিকের পরিমাণ সমান, কেউ পড়াশোনা করতে রাজি না আমরা। আবু নাইম তোহা, আমার এক ভাই আমাকে প্রশ্ন করেছে যে কোনো সালাফ কি ঈদ মিলাদুন্নবী পালন করেছিল? হ্যাঁ, অবশ্যই করেছিল। এটা তো আমরা বলছি যে 900 বছরেরও বেশি সময় ধরে পৃথিবীর প্রতিটি দেশে দেশে, নগরে প্রান্তরে, অলিতে গলিতে, ঘরে বন্দরে, সর্বত্র মহাসমারোহে পালিত হয়ে আসছে। এটার খেলাপ যদি কোনো ইতিহাস থাকে আমাকে দেন, আমরা ইনশাল্লাহ পড়াশোনা করে মতের পরিবর্তন, কথার পরিবর্তন নিয়ে আসবো ইনশাল্লাহ। আর কেউ কোনো রেফারেন্স দিয়ে কথা বলে না, আন্দাজে এই যুক্তি দেয় সেই যুক্তি দেয়। আমরা তো আগে বলেছি মুস্তাহিদ ইমামদের মোকাবেলায় কোনো মসজিদের ইমামের ফতোয়া আমরা কানেই নেব না, আর নেওয়াও ঠিক হবে না, এটা আদবেরও দাবি না। আব্দুল হামিদ, মিলাদ পালন হবে সুন্নত অনুযায়ী, সিয়াম পালন করে, দরুদ দোয়া কবিতা মিলাদ হলো কেন? আচ্ছা, আপনি বোধহয় একটা উসুল ভুলে গেছেন, অথবা যার থেকে যিনি কথাটা বলেন, যে সকল আমাদের মসজিদের ইমামরা এই ধরনের কথা বলেন, ওনারা ওই কয়েকটা উসুল না জানার কারণে অথবা ভুলে যাওয়ার কারণে এমনটা বলেন। যে দেখেন, নবীজি সোমবারে রোজা রেখেছেন, তা আমাদের মরহুম আবদুল্লাহ জাহাঙ্গীর স্যারও বলতেন আপনি সুন্নত তরিকায় মিলাদুন্নবী পালন করেন, নবীজি সোমবারে রোজা রেখেছেন, তা আপনি সোমবারে রোজা রাখেন, তা আপনি সুন্নত তরিকায় তারাবি পড়েন না কেন? হ্যাঁ, তখন আপনার এইসব ইস্তেমবাদ কোথায় যায়, সব পলায় কোথায় যায়? সুন্নত তরিকায় তারাবি পড়েন। নবীজি সারা জীবনে তারাবি জামাত করেছেন 3-4 দিন, আপনি করেন কতদিন? আপনি বেদাতি না ভাই? খুব খারাপ লাগে, উল্টাপাল্টা কথা বলেন কেন? তারপরে দেখেন, নবীজি কি তারাবিতে নামাজ খতম করেছিলেন? তা আসেন আমরা সুন্নত পদ্ধতিতে তারাবি পড়ি, আগামী রমজান থেকে আমরা সুন্নত পদ্ধতিতে তারাবি পড়ব। নবীজি যেভাবে পড়েছেন আমরা সেভাবে পড়ব।
আমরা আজকে দেখাবো তর্কে সুন্নতের আলোচনায় কি কি নবী করেন নাই আমরা করছি কিছু দেখো। আমরা তো আসলে বিভিন্ন কাজের সময় খুব একটা পাই না, তারপর তাৎক্ষণিক যেটা আসছে সেটা বলে দিব ইনশাআল্লাহ। তাহলে সুন্নত অনুযায়ী যদি মিলাদুন্নবী পালন করতে হয় তাহলে সুন্নত অনুযায়ী তারাবির নামাজও পড়তে হবে। এখন কোন দিকে যাবেন? মসজিদের ইমাম সাহেব এই জন্য কথাবার্তা একটু ব্যালেন্স রেখে বলবেন, তাহলে আশা করি আপনারও বিপদে পড়বেন না, আমাদেরও বিপদ হবে না। শরীয়তের পরিভাষা নাকি শব্দের শাব্দিক অর্থ দিয়ে দলিল গ্রহণযোগ্যতা লাভ করে। হ্যাঁ, আচ্ছা, এটা আমরা প্রথমেই বলেছি, শরীয়তের কোনো পরিভাষা শাব্দিক অর্থের উপরে নির্ভরশীল নয় এবং শাব্দিক অর্থের কাছে সীমাবদ্ধ নয়, বরং শাব্দিক অর্থটা ওটার ভিতরে লুকায়িত থাকে, একটা অংশ হয় মাত্র। এজন্য কোনো মুসলমান যদি শাব্দিক অর্থের উপরে আমল করে পারিভাষিক দায়িত্ব আদায়ের কথা বলতে চায়, এটা না জায়েজ হবে, এটা জায়েজ হবে না। এজন্য আমরা ঈদ মিলাদুন্নবী শাব্দিক পালন করি, শাব্দিক সওয়াবের আশা করি, পারিভাষিক দাবিও করি না, পারিভাষিক আশাও করি না। যারা করে তারা বেদাতি। জশ্নে জুলুসের দলিল পেশ করুন। জামিলুর রহমান, জশ্নে জুলুসের দলিল পেশ করুন। ইমাম ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাই যে ফতুয়াটা দিয়েছেন সেটা ইমাম সাখাবী রহমতুল্লাহ আলাই আল আজওয়াতুল মারদিয়া কিতাবের মধ্যে নকল করেছেন। তিনি বলেছেন, গুনাহ হয় না এমন যে কোনো কাজের মাধ্যমে খুশি প্রকাশ করা যাবে। গুনাহ নয় এমন যে কোনো বৈধ কাজের মাধ্যমে খুশি প্রকাশ করা যাবে। আসকালানী রহমতুল্লাহ আলাইয়ের ফতোয়া, সেটা দেখতে পারেন। ফতোয়া আমাদের দেওয়া দরকার নেই। ফাহাদ ইসলাম, এটা তো বললাম। আপনারা একটা প্রশ্ন এতবার করেন কেন রে ভাই? খালিদ সাইফুল্লাহ, মিলাদুন্নবী পালনের সময় নবীর নামে আকিকা করাটা কেমন হচ্ছে? নবীর নামে আকিকা মানে কি? আকিকা মানি তো নবীর জন্য, নবীর জন্মে খুশি হয়ে আমি কিছু জবে করে সবাইকে দিয়ে দিলাম। আকিকা তো এটাই। তো এটা তো করতে পারে একজন যুগের মুস্তাহিদ ইমাম যারা, যেমন দেখেন মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই বলছেন, আমি তো মিলাদুন্নবী উপলক্ষে খাওয়াতে পারি না। আপনারা মাহদুর রাবি পড়েন। এখন পড়ার সময় যদি না থাকে ভাইরে, মসজিদে তো কথা বলা দরকার কি? একটা কিতাবও পড়েন। আমাদের দেশে যেই কজন মিলাদের বিরুদ্ধে বলে, আমি একবারে ওনাদের কাছে মানে দ্ব্যর্থহীনভাবে বলতে পারি, ওনারা আসলে একজন এই সম্পর্কে উপযুক্ত পড়াশোনা করে না, কেউ করে না পড়াশোনা। তো এগুলা কি আমরা বানাই বলি? এগুলা কি শশীনাথ দরবার থেকে ছেপেছে নাকি? না দারুন নাজাতের গোডাউন থেকে এগুলা রপ্তানি দিচ্ছে? আল মাউরিদুর রাবি ফি মাউলিদিন নবী, এটা পড়েন। মোল্লা আলী কারি বলছেন, আমি মিলাদুন্নবী খরচ করতে পারি না, গরিব মানুষ, টাকা পয়সা নাই, তো আমি এখন বই লিখে দিয়েছি যেন যুগে যুগে আমি যেন এই সোয়াবটা পাইতে থাকি, এই গুরুত্বটা পাইতে থাকি। তাহলে মোল্লা আলী কারি কী বলছেন? টাকা থাকলে খরচ করতেন না? এই জন্য মিলাদুন্নবীতে খরচ করা এটা সালাফে সালিহিনের একটা যুগ পরম্পরা চলে আসা আমল। প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী এটা কী করতেন? খরচ করতেন। এই জন্য আপনারাও করবেন। বিশ্ববিদ্যালয়ের ছেলেরা করবে বলছে, করুক, এটা ভালো কাজ। জোবায়ের আনসারি, তাহলে শাব্দিক ঈদ পারিভাষিক ঈদের চেয়ে সেরা হয় কিভাবে? হ্যাঁ, সেরা হয় গুরুত্বের দিক থেকে, সোয়াবের দিক থেকে না, গুরুত্বের দিক থেকে। একজন মুমিনের কাছে ঈদুল ফিতরে এত কি গুরুত্ব? ঈদুল ফিতরে কি গুরুত্ব? নবীজি খুশি হইতে বলছেন, এই জন্য আমরা খুশি হই, আর তো গুরুত্ব নাই। কিন্তু ঈদ মিলাদুন্নবী তো নবী এসেছেন, এই জন্য গুরুত্ব। এই জন্য শাব্দিক ঈদ পারিভাষিক ঈদের চেয়েও কি গুরুত্ব হতে পারে, তবে সওয়াবপূর্ণ না, গুরুত্বপূর্ণ। বারবার খেয়াল রাখবেন, গুরুত্বপূর্ণ, সওয়াবপূর্ণ না। এমডি নোমান, হুজুর বেদাতের সংজ্ঞাটা একটু জানতে চাই। আমাদের দ্বিতীয় যে লাইভ প্রোগ্রামটা, সেখানে আমরা বেদাত নিয়ে আলোচনা করেছি, বিস্তারিত আলোচনা আছে। আপনারা আমাদের ফেসবুক ঢুকে আপনারা সেখান থেকে নিয়ে নিতে পারবেন। আইমায়ে আলাম বেদাতে যে সংজ্ঞাটা দিয়েছেন, যে শরীয়ত বিরোধী কোনো কাজকে যদি সওয়াবের আশায় করে, শরীয়ত বিরোধী মা খালাফাল আরবা, শরীয়ত বিরোধী কোনো কাজকে যদি সওয়াবের আশায় করা হয়, এটাই বেদাত। শরীয়ত যেটাকে নিষেধ করেছে এটা করে, শরীয়ত যেখানে হদ নির্ধারণ করে দিয়েছে এর পরও বাড়ে, এটা বেদাত হবে। সওয়াবের আশায় যদি করে, এটা বেদাত হবে। আবু নাইম তোহা, আমার এক ভাই, আচ্ছা
ইসলামী সংস্কৃতি হুজুর বলেছেন যে যুগে যুগে ঈদ মিলাদ পালিত হয়ে আসছে। তো কোন যুগে কিভাবে পালিত হয়েছে, খায়রুল কুরুনের পরের যারা, তারা কি ঈদ মিলাদুন্নবী পালন করেছেন? করলে কিভাবে? ভাই, এটার জন্য ইমাম মোল্লা আলী কারি রহমতুল্লাহ কিতাব লিখেছেন, আল মাউরিদুর রাবি ফি মাউলিদিন নবী। এই কিতাবটা লিখেছেন, সেখানে কোন এলাকার মিলাদ কিভাবে উদযাপন হয়। এবং জাহেদ আল কাউসারি রহমতুল্লাহ মাকালাতুল কাউসার মধ্যে 3টা রিসালা লিখছেন এই মিলাদুন্নবীর উপরে, মিলাদুন্নবীর উপরে। এজন্য কুরুনে সালাসা এটা হয়েছে সাপ্তাহিক সোমবারের রোজা রাখার মাধ্যমে, আর 900 বছর ধরে হয়ে আসছে সাপ্তাহিক ব্যক্তিগত, আর রাষ্ট্রীয়ভাবে সামাজিকভাবে হয়ে আসছে বাৎসরিকটা। এটা কুরুনে সালাসার পরে আপনার 900 বছর ধরে হয়ে আসতেছে। এটার জন্য আমাদের বইটা আপনি পড়তে পারেন। আমরা যে বইটা ছেপেছি, আজকে বৃষ্টির কারণে আসতে পারে না, কালকে ইনশাল্লাহ আসবে। আমাদের বইটা এখানে মোটামুটি কিছু আলোচনা দেওয়া আছে, পড়লে হয়তো আপনি অনেক উপকৃত হবেন। এমডি রেজাউল করিম, ফরিদ ভাই, জাতিকে ভুল পথ দেখিয়েন না। তা আসলে এভাবে বললে তো আমি নিজেও বুঝবো না যে ভুলটা কোথায়। যদি একটু বলে দেন আমার হোয়াটসঅ্যাপে, যদি আমাকে কিছু হেদায়েতনামা দেন, তাহলে আমার জন্য খুব ভালো হয়। আপনি যে কয় ফর্মা লিখবেন, প্রত্যেক ফর্মে ইনশাল্লাহ আমি হাদিয়া পাঠিয়ে দেব। তারপরেও লেখেন, কারণ আমরা তো আসলে নিজের কথা বলার চেষ্টা করি। আর নিজের কথা আসবে কোত্থেকে? নিজের তো নাই, নিজের তো কোনো যোগ্যতা নাই, মাল পানি কিচ্ছু নাই। শুধু ইমামদের আকওয়ালগুলো তাও আমরা জমা করি নাই, মুহাক্কিক মুকাল্লিদ যারা, তাদের জমাটা আমরা বাংলা অনুবাদ করেছি, সেখান থেকে বলি। এজন্য কেউ যদি মনে করেন যে আমি জাতিকে ভুল পথে নিচ্ছি, তাহলে আমার কোন কথাটা শরীয়তের কোন নজ বিরোধী অথবা কোন ইমামের কথা বিরোধী, একটু নোট করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলেই তো হয়। এটা তো আরও সহজ হয়। তো মোভাম রাখলে তো এটা বোঝার মতো সেই মেধা তো আসলে ভাই আমার নাই। ফয়সাল মাদানী, প্রচলিত মিলাদ ও কেয়ামের মজলিসকে বৈধ করার জন্য সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিস সংক্রান্ত সমস্ত ইবাদত ব্যবহার করে উম্মতের চোখে ধুলা দেওয়া। যদি বলা হয় যে ওনাদের অনেক ব্যস্ততা, অনেক দারুল কাজ করতে সময় পায় না, তো যখন বিরুদ্ধে বলে তখন তখন সময় পায় কিভাবে? যখন চ্যানেলে বলে, মিডিয়া বলে, তখন সময় পায় কিভাবে? এজন্য আমরা আপনার কাছে অনুরোধ করব, আমি যে সকল ওলামায়ে কেরামের কাছে আমার লিখিত আবেদন রেখেছি, ওনারা যেন আমাকে 2-1 লাইন একটু লিখে দেয় যে আমাদের লেখার কোথায় কোথায় ভুল। আমরা বলি না যে এটা লারয় বা বিহুদাল্লিল মুত্তাকিন, ভুল হতে পারে, অবশ্যই ভুল হতে পারে, কিন্তু ভুলটা কোথায় ভাই দেখার যোগ্যতা তো আমার নেই। যেহেতু আমি ওনাদেরকে বড় মনে করেছি, ওনাদের কাছে গিয়েছি, কেউ আমার কাছে আসে নাই, আমি গিয়েছি। ওনারা যদি 2-1 লাইন লিখে দিত যে আপনার এই হাওয়ালাটা ভুল, আপনার এই দাবি আর দলিলে মিলে না, ইস্তেদলালে মিলে না, ইস্তেমবাতে মিলে না, আপনার এই নকলটা ভুল, তাহলে আমাদের জন্য কি কথার পরিবর্তন, মতের পরিবর্তন করাটা সহজ হতো। এজন্য সিরাতুন নবীর মাহফিল বলে চোখে ধুলা দেওয়াটা এটা সত্যি দুঃখজনক। তো ঠিক আছে, সিরাতুন নবীর মাহফিলের আমল আমরা বলি না, আমরা মিলাদুন নবীর কথাই বলি। যে আমাদের দাবি হলো, পৃথিবীতে কোনো মুস্তাহিদ ইমাম মিলাদ কিয়ামকে বেদাত বলেন নাই। পৃথিবীর কোনো মুস্তাহিদ ইমাম মিলাদ কিয়ামকে বেদাত বলেন নাই, ঈদ বলাকে বেদাত বলেন নাই, ঈদি মিলাদুন্নবী উদযাপন করাকে বেদাত বলেন নাই। এবং আমরা যে বেদাতে হাসানার সংজ্ঞা দিয়েছি, জমহুর মুস্তাহিদ ইমামরা এই সংজ্ঞাটাই দিয়েছেন, এর বাইরে কোনো সংজ্ঞা নাই পৃথিবীতে। এখন এই কথার খেলাফ কোন কোন কিতাব আছে, এটা তো আমাদেরকে নোট করে দেন, 2-1টা রেসালা লিখে দেন। আপনি তো লিখবেন কেন? যারা আপনাকে পড়ান, যারা আপনাকে পড়ান, যারা জাতির লিড দেন, যারা বড় বড় দারুল ইফতার মুশরিফ, তারা যদি লিখে দেয়, এটা আমাদের কাছে বেশি ভালো মনে হবে। এজন্য আমাদের দেশের যারা দেশ বড় ওলামায়ে কেরাম আছেন, আমি ওনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করি, এবং আমার ওই লেখায় আমি লিখছি, আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করি, আমাদের এই লেখার ভুলগুলো আপনারা আমাদেরকে একটু লিখিত দিবেন, মুখে বলবেন না ভাই। মুখে বললে কথা বোঝা যায় না কিতাবের সাথে, এই জন্য আমি মুখে কোনো কথা বলি না, সব কথা লিখে দিয়ে আসছি। এজন্য ফয়সাল মাদানী, আপনার কাছে আমার বিনয়ের সাথে অনুরোধ থাকবে, আপনার বন্ধু বান্ধব যারা দেশ বড় আলেম আছেন, তাদেরকে আপনি অনুরোধ করেন যে আমাকে, যে যদি এখন ব্যস্ত থাকে সমস্যা নেই, যখন ফ্রি হয় তখন যেন 2-4 লাইন একটু লিখিত ভাবে নগ্ধ করে, তাহলে এটা আমাদের ইসলামের জন্য খুব ভালো হবে।
এমডি উমাইর ইনভা মাহমুদ। ভূমি রাষ্ট্র দখল করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত, কথাটি কি সত্য? ভূমি রাষ্ট্র দখল করা এভাবে না, আসলে সর্বত্র দিন কায়েম করা, দিনকে প্রতিষ্ঠিত রাখা, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের দায়িত্ব, এবং এটা তিনি পালন করেছেন। আর বাকি দায়িত্বটা তিনি উলামায়ে কেরামের কাছে, সাহাবায়ে কেরামের কাছে দিয়ে গিয়েছেন। মুতলাক দেশ দখল না, দিনের পরিবেশ কায়েম করা। আবু নাইম তোহা, আচ্ছা, তামিম আশরাফ বিন কুতুবুদ্দিন, সকল ঈদের সেরা ঈদ ঈদ মিলাদুন্নবী, এটা এভাবে বলা কতটা যৌক্তিক? এখন গুরুত্বের দিক থেকে হতে পারে, যেমন মনে করেন ঈদের দিন আপনি যে পরিমাণ খুশি হয়েছেন, কিন্তু এর পরের দিন আপনার একটা ছেলে হয়েছে, এখন বলেন কোন দিন আপনার বেশি খুশি? ওই দিন আপনার এমন একজন মেহমান এসেছে, যে মেহমানকে আনার জন্য আপনি দীর্ঘদিন বারবার চেষ্টা করেও পারেননি, দীর্ঘদিনের পুরাতন বন্ধু, খুব গুরুত্বপূর্ণ, সে, আপনি খুশি কোন দিন বেশি? তখন আপনি তো ফারহান ফারহান সুরুরান বলতে পারেন, আজকে আমার সেরা খুশির দিন। তো ওটাকে তো একটু বলে দিলাম সকল ঈদের সেরা ঈদ, এটা লোগাতান, এটা সারান না, লোগাতান। এটা একজন মোমেন নবীর জন্মদিনকে গুরুত্বের কারণে বলতেই পারে, কোনো মুস্তাহিদ ইমাম এটাকে কি নিষেধ করেন নাই। সৈকত ভুঁইয়া, হুজুর সওয়াবপূর্ণ আর গুরুত্বপূর্ণ, আর সওয়াবপূর্ণ আর গুরুত্বপূর্ণ আর ভিতরে কোনো পার্থক্য আছে? অবশ্যই আছে। গুরুত্বপূর্ণ ভিতরে সওয়াব থাকে না। গুরুত্বপূর্ণ যেটা, সেটার মধ্যে নির্দিষ্ট সওয়াব থাকে না, নির্দিষ্ট আমল থাকে না। আর যেটা সওয়াবপূর্ণ, সেটার মধ্যে নির্দিষ্ট আমল থাকে, নির্দিষ্ট সওয়াব থাকে। যেমন মনে করেন আপনি যদি রমজানে কোনো আমল করেন, এটার কি নির্দিষ্ট সওয়াব আছে। আর সবে কদরে আমল করেন, নির্দিষ্ট সওয়াব আছে। কিন্তু যেগুলো গুরুত্বপূর্ণ, ওটার মধ্যে নির্দিষ্ট আমল সওয়াব নাও থাকতে পারে। এজন্য ঈদে মিলাদুন্নবী, সকল ঈদের সেরা ঈদ, এগুলা সব গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু সওয়াবপূর্ণ না। এগুলোর মধ্যে নির্দিষ্ট কোনো সওয়াবের ঘোষণা নাই। কেউ যদি মনে করে ঈদে মিলাদুন্নবীতে খরচ করলে অন্য দিনের চেয়ে সওয়াব বেশি, এটা বেদাত হবে। কারণ শরীয়তে ঘোষণা দেয় নাই। সওয়াবের ঘোষণা একমাত্র শরীয়ত দিতে পারে। ওহী ছাড়া কেউ সোয়াবকে আজ করে বের করা যায় না। এটার মধ্যে এই সওয়াব, ওই আমলে কষ্ট, তাহলে এটা তো এই সওয়াব, এভাবে বলা যায় নেই। এই জন্য সওয়াবপূর্ণ শরীয়ত ঘোষণা দিতে হবে, এই জন্য এটা সওয়াবপূর্ণ। আর গুরুত্বপূর্ণ, এখানে হয়তো শরীয়ত ঘোষিত কোনো সওয়াব নেই, নির্দিষ্ট সওয়াব নেই, তবে অমুমান যে কোনো নেক আমলের সওয়াব আছে, কিন্তু ওই প্রেক্ষাপটের কারণে এটা গুরুত্বপূর্ণ। মোহাম্মদ মাহমুদুল হাসান, ঈদ মিলাদুন্নবী এবং মিলাদুন্নবী কি একই বিষয়, নাকি কোনো পার্থক্য আছে? না, মিলাদুন্নবী, ঈদ মিলাদ, যারা মিলাদুন্নবী পালন করে তারাই ঈদ মিলাদুন্নবী পালন করে। দেখেন আমাদের দেওবন্দি ভাইরা কিন্তু নবীর জন্মকে কেন্দ্র করে কোনো কিছু করেন না, একবার আল্লাহ জিকিরও করেন না, এবং এটাকে উনারা অনেকে বেদাত মনে করেন। যেমন নুরুল ইসলাম অলিপুরি হুজুর দামাত বারাকাতুম আলিয়া, হুজুরের একটা মাহফিল আমি রেকর্ড শুনেছি, 12ই রবিউল আউয়াল হুজুরের মাহফিল ছিল। তখন হুজুর স্টেজে উঠে প্রথমে বলছেন যে, আমার অন্যদিন খালি ছিল না বিদায় আজকে নিয়েছি, রবিউল আউয়াল উপলক্ষে আমি আজকে মাহফিল করিনি। অর্থাৎ রবিউল আউয়ালকে কেন্দ্র করে, নবীর জন্মকে কেন্দ্র করে কোনো কিছু করা উনাদের মতে মহাপাপ। আর আমরা বলি এটা সালাফিদের কথা, এটা আপনাদের মুরব্বীদের কথা না। কোন দেওবন্দি আলেম এটাকে মহাপাপ বলেন নাই। কতজন বলেছেন? আর বললেও কি হবে? উনারা কেউ কি মুস্তাহিদ ইমাম ভাই? হ্যাঁ, উনারা ভারতবর্ষের সেরা আলেম, এতে কোনো সন্দেহ নাই। এই দেশের খেদমত উনাদেরটা কেউ বলে শেষ করতে পারবে না। মানে দেওবন্দ যদি না হতো, এই দেশের ইসলাম কিভাবে টিকে থাকতো, এটা আমাদের বুঝে আসে না। তাই বলে উনারা কেউ কিন্তু আসকালানি সাকাবি সুইতি হয়ে যান নাই। এজন্য উনাদের মর্যাদা উনাদের স্তরে রাখতে হবে, মুস্তাহিদ ইমামদের মর্যাদা তাদের স্তরে রাখতে হবে। বাবার এমন সুনাম বলা যাবে না যে দাদার দুর্নাম লাজেম আসে। এজন্য মুজাদ্দাম আবু জাফর সালেহ রহমতুল্লাহ একবার শর্ষিনের স্টেজে বলেছিলেন, হে মেয়ারা, অলির এমন কারামত বলবেন না, অলির কারামত এমন ভাবে বলবেন না যে নবীদের মোজেজা খাটো হয়ে যায়, এমন ভাবে বলবেন না। এই জন্য আমাদের উস্তাদকে, আমাদের সাম্প্রতিক উস্তাদদেরকে, মুসনিদ যারা, তাদের ফজিলত এমন বলবো না যে আসকালানি বোধ হয় যে একবারে দেওবন্দের ছাত্র হওয়ার যোগ্য ছিলেন, এমনটা বলা কিন্তু ঠিক না। এটা ইতিহাসের বিকৃতি। এজন্য আমাদেরকে এটা খুব খেয়াল রাখতে হবে। তাহলে
যারা মিলাদুন্নবী পালন করে তারা ঈদে মিলাদুন্নবী পালন করে। এজন্য মিলাদি মানে কি? ঈদে মিলাদুন্নবী। মিলাদ মানে মিলাদ মাহফিল, ঈদ উদযাপন, এটাই। আর যারা এটা করে তারা ওটাও করেন। এই জন্য আমরা ওলামায়ে দেওবন্দের কাছে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, আপনাদের প্রত্যেকটা কওমি মাদ্রাসায় নবীর জন্মকে কেন্দ্র করে আপনাদের রুচি মতো কিছু করেন। যেমন আপনারা শানে রেসালত করেন, ওই মাসে শানে রেসালত মাহফিল করা কি না জায়েজ? এই ওয়াহাবিজম আপনাদের মধ্যে কোন শয়তান ঢুকিয়েছে? আপনাদের মতো এত পবিত্র মানুষগুলাকে কারা নাপাক বানাতে চায়? ওই শয়তানগুলোকে শনাক্ত করেন। এজন্য আপনাদের যে সকল জায়গায় আকীদা পড়ান, কাদের আকীদা পড়ান? কার লেখা জ্ঞান? ইবনে তাইমিয়ার লেখা আকীদা পড়ায়। হায় রে মুফতি সাহেবরা, আল্লামা ইবনে তাইমিয়া উনার লেখা আকীদা পড়ায়। আমাদের ইমামদের আকীদা কোথায়? সাইদ ফুদের আকীদা পছন্দ হয় না, হামজা বিক্রিটা পছন্দ হয় না, আজহারের উলামায়ে কেরামের আকীদা পছন্দ হয় না, কারটা পছন্দ হয় ভাই? এজন্য এগুলো ঠিক করে আমাদের দারুল ইফতাগুলো গুছানো দরকার। এজন্য বাংলাদেশের প্রতিটি কওমি মাদ্রাসা থেকে রবিউল মাস উপলক্ষে মুনকারাত মুক্ত মিলাদ উদযাপনের সুস্পষ্ট ঘোষণা পালন রীতি প্রচলন করা উচিত। অন্যথায় বেদাতিকে রোধ করা যাবে না। যদি আপনারা আমাদেরকে একা ছেড়ে দেন তাহলে আমরা কিন্তু একা হয়ে যাব। আমরা সালাফের সাথে আছি, আপনারা সাজ হয়ে গেছেন, তাড়াতাড়ি সালাফের সাথে যুক্ত হয়ে যান। যেহেতু নবীজি বলেছেন আলাইকুম বিসসাওয়াদিল আজম, জমুর সালাফ যেদিকে যায় তোমরা সেদিকে যাও। আপনারা কেন জমহুরের খেলাফ করছেন? আপনাদের কাছে আমার বিনীত আবেদন, সকল কওমি মাদ্রাসায় মিলাদুন নবী উপলক্ষে আপনাদের রুচি মতো আপনারা প্রোগ্রাম দেন, আপনারা মাহফিল করেন, আপনারা মুনকারাত মুক্ত মিলাদ পড়েন। সমস্যা কি? এত ঘৃণা করেন কেন? দলিল দিতে পারেন না তো ঘৃণা করেন কেন ভাই? আর যদি ঘৃণা করতে হতো লেখেন, 2-4 কলম লেখেন। আমরা যে লেখাটা দিয়েছি আল্লাহর রাস্তে অনুরোধ করি আমাদেরকে লিখিত সংশোধনী দেন, তাহলে দূরত্ব কমে আসবে, অনেকটাই কমে আসবে ইনশাআল্লাহ। আর কারণ আমরা ওলামায়ে দেওবন্দি সবাই পীর ভাই। দেখেন আমরা কার মুরিদ? আমরা সবাই সাইয়েদ আহমদ বেল্লভী রহমতুল্লাহ আলাইহির মুরিদ। ওলামায়ে দেওবন্দ সাইয়েদ আহমদ বেল্লভী রহমতুল্লাহ আলাইহির মুরিদ। আমরা ফুরফুরা যারা আছি জোনপুর, আমরা সবাই সাইয়েদ আহমদ বেল্লভী রহমতুল্লাহ আলাইহির মুরিদ। সাইয়েদ আহমদ বেল্লভী রহমতুল্লাহ আলাইহির 3 জন বড় খলিফা ছিলেন, অনেক খলিফা ছিলেন, 3 জন বড়। নূর মোহাম্মদ নিজামপুরি, নূর মোহাম্মদ জানজানবী, কারামত আলী জৌনপুরি। কারামত আলী জৌনপুরি থেকে জৌনপুরের সিলসিলা, নূর মোহাম্মদ জানজানবী থেকে দেওবন্দ সিলসিলা হাজী আমদাদুল্লাহ মহাজেরে মক্কি হয়ে, আর নূর মোহাম্মদ নিজামপুরি দিয়ে ফুরফুরা শশিনা সিলসিলা। আমরা তো পীর ভাই, আমাদেরকে আলাদা করলো কেউ? শয়তানটাকে, ওই শয়তানকে বের করেন। এই শয়তানের নাম হলো নজদি। আপনারা নজদির বই পড়ে পড়ে আজকে আমাদেরকে খারাপ জানেন। খারাপ জানে কি? আমি আপনার পীর ভাই না? আপনার আমাকে খারাপ জানেন কোন অধিকারে? আপনার মুরব্বীর রিসালাগুলো পড়েন, আল মুহান্নাদ আল মুফান্নাদ, এই কিতাবটা ভাই আপনাদের বড় বড় আলেমদের কাছে নাই। এই কিতাবটা একটু পড়েন, আল মুহান্নাদ আল মুফান্নাদ পড়েন। সেখানে মোহাম্মদ বিন আব্দুল্লাহ নজদি এই বিশ্ব খুনি সম্পর্কে কি লেখা হয়েছে, ফতে স্বামী ষষ্ঠ খণ্ডে 420টা পড়েন। মাদানী রহমতুল্লাহ লেখা শেহাবু সাকিব পড়েন। সেগুলো পড়বেন না, ওহাবিদের লেখা পড়বেন। আর বই ছাপবেন মাকতাবুল আজহার থেকে বুকার মতো ওলামায়ে দেওবন্দ ওহাবি আন্দোলন। ওবায়দ ভাইয়ের এই কাজটা নিঃসন্দেহে বোকার কাজ হয়েছে, কোনো জ্ঞানের কাজ হয় নাই। কোন বই ছাপতে হবে আর কোন বই ছাপা যাবে না, এতটুকু জ্ঞান যদি না থাকে এত বড় প্রকাশনা আপনি চালাবেন কিভাবে? মুরব্বীদের শান বিরোধী একটা বই আপনি ছেপে ফেললেন, মন চাইলো ছেপে ফেললেন, টাকা আছে ছেপে ফেললেন, এত সোজা? দেওবন্দ কি উড়ে আসার বিষয় নাকি? ভারতবর্ষে দেওবন্দকে বাদ দিলে দিনের কিছু পাওয়া যাবে? শশিনা মাদ্রাসা উস্তাদ আসছে কোত্থেকে? আল্লামা নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইহি মাদানী রহমতুল্লাহকে যে সিটি পাঠিয়েছে আমাকে একজন মুহাদ্দিস দেন, আল্লামা নিয়াজ মাকদুম খুতানি, আব্দুল সত্তার বিহারি, এভাবে দেওবন্দের এখনো শশিনা মাদ্রাসায় 4-5-3-4 জন দেওবন্দ ফারেক আলেম আছেন। তাহলে আমাদেরকে আলাদা করলো কি? ওই শয়তানটার নাম কি? এই শয়তানটা হলো ওহাবি শয়তান। এজন্য আপনাদের দিল থেকে ওহাবি শয়তান সরায় দেন, দেখবেন আমরা আপনাদের সবচেয়ে আপন। শশিনার হুজুর আপনাদের সবচেয়ে আপন। আজকে আপনারা লামাজাবিদের মতো কথা বলেন, সালাফিদের মতো কথা বলেন। আমি জায়গায় জায়গায় গিয়েছি, আমাকে বিভিন্ন ভাবে সালাফিদের মতো কথা বলা হয়। কেন এগুলা বলেন আপনারা? এজন্য সকল যারা নিজেকে দেওবন্দি মনে করেন, যারা মনে করেন আপনি দেওবন্দি, আমি আপনার পায়ে হাত রেখে বলতে চাই ভাই, আপনি আল মুহান্নাদ আল মুফান্নাদ এই কিতাবটা আগে পড়েন। এই কিতাবটা আগে পড়েন। খলিল আহমদ সাহানুপুরি লিখছেন ওলামায়ে দেওবন্দ, ওলামায়ে পাকিস্তান, ওলামায়ে মিশর, ওলামায়ে মক্কা, ওলামায়ে মদিনা সব পৃথিবীর শ্রেষ্ঠ আলেমরা এখানে তাকরিজ করেছেন, স্বীকৃতি দিয়েছেন। এই কিতাবটা আপনার কাছে নাই। বাংলা বাজার হাকিমুল উম্মত প্রকাশনী, সেখানে আপনারা এই কিতাবটা পাবেন। পাকিস্তান থেকে ছেপেছে মুফতি শফির রহমতুল্লাহ তাকরিজাত সহ। আপনারা এটা পড়েন, ইনশাল্লাহ দেখবেন শশিনা আপনাদের আপন ভাই। শশিনার প্রতিটা মুরিদ
শশীনাথ দরবার দেওবন্দের আপন ভাই, যদি আপন ভাই না হতো আমাদের মুরব্বী কেন আপনাদের কাছে উস্তাদ চাইছেন? আপনাদেরকে যদি বাতিলে মনে করতো তাহলে তো নেসারুদ্দিন রহমতুল্লাহ উস্তাদ চাইতেন না। আবু জাফর সালেহ রহমতুল্লাহ তিনি সাহারানপুরের ছাত্র, সাহারানপুরে পড়ছেন ভাই, তাহলে আমাদেরকে কেন পর মনে করা হয়? সালাফিদের মতো আমাদের সাথে আচরণ করেন কেন? এগুলো ইতিহাস ভুলে যাওয়ার কারণে আপনারা আপনাদের আপন ভাইকে ভুলে যাচ্ছেন। আমরা ভুলি নাই, আমরা যুগে যুগে আপনাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করেছি, করছি, আগামী দিনও ইনশাল্লাহ করুন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সাজ্জাদুল ইসলাম আমাদের সালাফি ভাইদের আমাদের সালাফি ভাইদের ভ্রান্ত আকীদাগুলো জানতে কি কি কিতাব মোতালা করব? সালাফি ভাইদের ভ্রান্ত আকীদা জানার জন্য আমাদের বেলাল বিন আলী ভাইয়ের লাভবাহিক টিভি আছে, লাভবাহিক টিভি, হ্যাঁ, লাভবাহিক টিভি, আপনারা এটা নিয়মিত ভিজিট করবেন। সেখানে উনি সালাফি ভাইদের একবারে আকীদাগুলোকে ধরে 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 খণ্ডন করেছেন দালায়েলের আলোকে, হাতে আন্দাজে কথা বলেন নাই, পড়াশোনা করে তিনি কথা বলেছেন। আর ইজারুল ইসলাম কাউসারি ভাইয়ের হাসবি একাডেমি, সেটাও আপনারা ভিজিট করতে পারেন। সালাফিদের সেখানে খুব সুন্দর ইলমি আলোচনা আছে। তবে আমরা বলবো সালাফি হোক, ওয়াহাবি হোক, যাই হোক, আমরা সবাইকে দলিলের আলোকে বিশ্লেষণ করব, ব্যক্তি ক্ষোভের আলোকে আমরা কখনো কাউকে মূল্যায়ন করব না। গ্লাস ভরে পানি দেয়। তাহলে আপনারা এই দুইটা ভিডিও দেখেন, তাহলে আপনারা নগদে বাংলায় জানতে পারবেন। আব্দুস সালাম, হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নবুয়ত লাভ করা আগে কি নবী ছিলেন? হ্যাঁ, তিনি তো নবী ছিলেন। আসলে শায়েখ আহমদুল্লাহ ভাইয়ের একটা কথাকে আমাদের সমাজে বিকৃত করে প্রচার করা হয়েছে। আমি শায়েখ আহমদুল্লাহ ভাইয়ের সাথে প্রায় 1.5 ঘন্টা কথা বলেছি। তিনি আমার সাথে এই বিষয়টা নিয়ে অনেকক্ষণ কথা বলেছেন। পরে দেখছি উনি কি আলেম না, উনি কি পড়াশোনা করেন, এত হালকা মনে করেন কেন মানুষকে? যে এটা তো সালাফি ওয়াহাবিয়তের বিষয় না। নবীজি নিজে বলছেন আদম যখন কাদা মাটিতে গড়াগড়ি খাচ্ছে মিশ্রিত, তখনও আমি নবী। এটা তো সবার কাছে সহি গ্রহণযোগ্য হাদিস। তিনি একটা প্রশ্নের উত্তরে বলেছেন যে নবীজির নবুয়ত প্রকাশ পেয়েছে আপনার কত 40 বছর পরে, এর আগে নবুয়ত প্রকাশ পায়নি। তো প্রকাশ তো পায়নি, এর আগে মা খাজুত তাসি না, এর পরে হইলো কি মা খাজুত তাসি। এজন্য আসলে আলেমদেরকে আমরা একটু সুন্দরভাবে মূল্যায়ন করা দরকার। একজনের একটা কথা কেটে আমাদের কিছু ইউটিউবার আছে, এই ভাইটা করে কি, কারো একটা চুম্বক অংশ কেটে বাজারে ছেড়ে দেয়, খুব বেশি ভিউয়ার্স বাড়ে, এই জন্য তারা এটা করে। আসলে এটা ঠিক না, এটা কিন্তু আমানতের খেয়ানত, চরম অন্যায়, এটা করাই যাবে না, অনেক বড় অন্যায় এটা। আচ্ছা, আজকে আমাদের মূল আলোচনা রয়ে গেছে, অনেক সময় গেছে মূল আলোচনা, আমরা একটু যাই, আপনাদের প্রশ্ন ইনশাল্লাহ পরে আসবো। আজকে আমাদের আলোচনা ছিল তর্কে সুন্নতের উপরে। আসলে তর্কে সুন্নত বিষয়টা কি, এটা আমাদের একটু পড়াশোনার বিষয়। আমরা খুব ভালো পড়ে আসছি বিষয়টা সেটা না, তবে যতটুকু পড়েছি আমরা মসজিদের ইমামদের কথাগুলো আনার চেষ্টা করি নাই, মসজিদ ইমামদের আকওয়ালের মাধ্যমে পড়াশোনা করার চেষ্টা করেছি। তরক একটা হলো তর্কে মাকসুদ, আরেকটা হলো তর্কে গায়রে মাকসুদ। আসলে তরক বিষয়টা কি, যে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কাজ করেন নাই, কোনো কাজ ছেড়ে দিয়েছেন, তাহলে ওই কাজটা আমাদের করার হুকুম কি? এটাকে বলা হয় সুন্নাতুত তারকিয়া অথবা তর্কে সুন্নত। এখন তর্কে সুন্নত দলিল হবে কি হবে না, প্রশ্ন এখানে। এবং তরকের অর্থ কি, প্রথমে আসতে হবে তরকের অর্থ কি। তরকের অর্থ হলো, তর্কের দুইটা অর্থ, একটা হলো তর্কে মাকসুদ, আরেকটা হলো তর্কে গায়রে মাকসুদ। আপনার সামনে ভাত আছে, ইচ্ছা করে খান নাই, আপনি এটা ছেড়েছেন কি ইচ্ছায় না অনিচ্ছায়? আপনার সামনে আছে তারপরেও খান নাই, কেন খান নাই আমরা সেটা জানি না, কিন্তু আপনার সামনে আছে, খান নাই, এই যে তরক করলেন, এটাকে বলে তর্কে মাকসুদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কাজ ছিল, এরপরে করেন নাই, এটার নাম কি তর্কে মাকসুদ। আর যেটা এমন না যে নবীজির সামনেই ছিল না, কি কারণে করেন নাই সেটা জানেন, তবে বিষয়টা নবীজির সামনেই ছিল না এই জন্য করেন নাই, অথবা অন্য কোনো কারণে করেন নাই, এটা বলে তর্কে গায়রে মাকসুদ। তর্কে মাকসুদ এটা কোন ইমামেরই আলোচ্য বিষয়। তর্কে গায়রে মাকসুদ যেটা, এটা কারো মতেই আলোচ্য বিষয় না, কারণ তর্কে গায়রে মাকসুদ এটা কখনো হুজ্জিয়তের দিকে যায় না। আর তর্কে মাকসুদ যেটা, সেটাও প্রায় 2 জন ইমাম ছাড়া সবার মতে এটা দলিল না। তর্কে মাকসুদ কখনো দলিল না।
অর্থাৎ নবীজি কোনো কাজ করেছেন এই জন্য যেমন আমাদের করা আবশ্যক নয়, ঠিক নবীজি করেন নাই এই জন্য আমাদের না করা আবশ্যক নয়। এটা হলো মূল কথা। এখন আমরা দেখি কোন ইমাম কি বলেছেন তর্কে মাকসুদ সম্পর্কে। দেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কাজ না করা সেই কাজে নিষিদ্ধতার দলিল হবে কিনা, আমরা কিন্তু আমাদের যে বই বরেণ্য ইমাম মনীষীদের দৃষ্টিতে মিলাদ উদযাপন, ওই বইয়ের একটা অংশ নিয়ে আমরা লাইভ প্রোগ্রাম করছি। আপনারা যদি বইটা সংগ্রহ করেন আশা করি সবগুলা পেয়ে যাবেন, আপনারা আমাদেরকে পরামর্শ দেওয়া সহজ হবে, আপনারাও কিছু বুঝে নেওয়া সহজ হবে। ইমামদের যে সকল ইমাম বলেছেন যে তর্কে মাকসুদ অর্থাৎ নবীজি যে কাজটা ছেড়ে দিয়েছেন, সামনে থাকা সত্ত্বেও ছেড়ে দিয়েছেন ইচ্ছা করে, এই কাজটা আমাদের জন্য দলিল না, অর্থাৎ না করাটা আমাদের কোনো না করাকে আবশ্যক করবে না। তারা কারা? ওই সকল ইমাম কারা? ইমাম আবু জাফর তহাবি রহমতুল্লাহ আলাই, ইমাম আবু বকর আল জাসাস রহমতুল্লাহ, ইমাম শামসুল্লাহ ইমাম সারাকসি রহমতুল্লাহ আলাই, ইমাম ইবনু কুদামা রহমতুল্লাহ, ইমাম ইবনু দাকিক ইলিদ রহমতুল্লাহ, ইমাম ইবনুল বাত্তাল রহমতুল্লাহ, ইমাম হাফিজ ইবনু হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই, ইমাম ইবনু মুফলি রহমতুল্লাহ আলাই, ইমাম মুহাম্মদ বিন আব্দুল বাকি জুরকানি রহমতুল্লাহ আলাই, ইমাম মানসুর বিন ইউসুফ আল বুহুতি রহমতুল্লাহ, ইমাম শাওকানি রহমতুল্লাহ, ইমাম সানাহানি রহমতুল্লাহ আলাই, এই সহ এই সকল ইমামরা কথা বলেছেন। তবে ইমাম বুহুতি রহমতুল্লাহ আলাই পর্যন্ত সবাই কি করেছেন, এটা বলেছেন যে তরক কখনো কি না হুজ্জত হবে না। এখন আমরা দেখি কোন ইমাম কি বলেছে। দেখেন, শুধু ইমাম সামানি, ইমাম ইবনে তাইমিয়া, আল্লামা ইবনে তাইমিয়া, আমরা উনাকে ইমাম মনে করি না, ইবনে তাইমিয়াকে আমরা ইমাম মনে করি না, উনি আমাদের ইমাম না, ইসলামের ইমাম না। শাইখুল ইসলাম জাহেদ আল কাউসারি রহমতুল্লাহ বলছেন যে ইসলামের ইমাম ইবনে তাইমিয়া, ওই ইসলামটা আমি সালাম জানাইলাম, লাগবে না আমার ইসলাম এটা। এজন্য আমরা উনাকে ইমাম মনে করি না, তবে অনেক মহাজ্ঞানী মনে করি। আল্লামা ইবনে তাইমিয়া ও ইমাম জাহাবি সহ কয়েকজন ইমাম ছাড়া, এই 2-3 জন ইমাম ছাড়া পৃথিবীর কোন ইমাম এই মতকে গ্রহণ করে নাই। সবাই বলেছেন নবীজির তরক আমাদের হুজ্জত না। দেখেন ইখতিলাফের মূল বিষয়টা কি, যেমন দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরে নামাজ পড়ছেন দুই ভাবে, কখনো বাহন থেকে নামাজ পড়েছেন, কখনো বাহনে নামাজ পড়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু কখনো বাহনের উপরে ফরজ নামাজ পড়েন নাই, নফল নামাজ কিন্তু বাহনের উপরে পড়তেন। তাহলে বিষয়টা কি এমন যে নবীর সফরে কখনো ফরজ নামাজের উক্ত হয় নাই? অবশ্যই হয়েছে। তাহলে নবীজি ফরজ কেন পড়েন নাই আর নফল কেন পড়ছেন? তাহলে ফরজটা নবীজি ইচ্ছা করে বাহনের উপর পড়া ছেড়ে দিয়েছেন, এটা হলো তর্কে মাকসুদ। এটা কি তর্কে মাকসুদ? কারণ নবীজির জন্য বাহনের উপরে ফরজ পড়ার সুযোগ ছিল, তারপরেও করেন নাই, ছেড়ে দিয়েছেন, এটা কি তর্কে মাকসুদ? এটা হলো তর্কে মাকসুদ। আর যে কাজটা নবীজির সামনেই ছিল না, অথবা নবীজি খেয়াল করেন নাই, নবীজি অথবা আরেকটা গুরুত্বপূর্ণ কাজের কারণে নবীজি এটাকে গুরুত্ব দেন নাই। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিম্বার, মেহরাব, নবীজি আগে একটা খেজুর খেজুর গাছের সাথে হেলান দিয়ে খুতবা দিতেন। এরপরে এক সাহাবী বললেন, হুজুর আমার এক কাঠমিস্ত্রি আছে, সে আপনাকে একটা মিম্বার মিম্বার বানায় দিবে, আপনি সেটার উপর দাঁড়াবেন, কেমন হয়? ভালো হয়, ঠিক আছে বানায় দাও। আচ্ছা, নবীজি যে কয়দিন যে মিম্বারের ছাড়া খুতবা দিলেন, এটা কি নবীজি কি মিম্বারকে নাজায়েজ মনে করেছিলেন, নাকি নবীজি সামনেই ছিল না? সামনেই ছিল, এটাকে বলে তর্কে গায়রে মাকসুদ। এরপরে দেখেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা 2 রাকাত নামাজ পড়তেন ওযুর পরে, নবীজিকে জিজ্ঞাসা করেন নাই, নবীজি ওই সময় নবীজিও পড়তেন না এই 2 রাকাত নামাজ, বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে নবীজিও পড়তেন না। তাহলে নবীজি ছেড়ে দিয়েছেন ইচ্ছা করে, কারণ নবীজির ওযুও ছিল, নামাজ পড়ার সুযোগও ছিল, তারপরও করেন, এটা কি তর্কে মাকসুদ? তারপরে দেখেন আমরা এখানে আরো কিছু বিষয় দেখাবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের করার সুযোগ ছিল তারপরও করেন নাই, করার সুযোগ ছিল তারপরেও করেন নাই, এই না করাটাও আমাদের দলিল না, অর্থাৎ আমাদের উপরে এই দলিল নবীদের এই কর্মটা কোনো প্রভাব বিস্তার করবে না। যেমন দেখেন তারাবির জামাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় তারাবির নামাজও ছিল, জামাত করার সুযোগও ছিল, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারাবির জামাত কয়েকদিন করে তরক করেছেন। তাহলে এটা কি তর্কে মাকসুদ? তো খেয়াল রাখবেন, এটা কি তর্কে মাকসুদ? প্রশ্ন, নবীজি যে জামাত তরক করলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা এসে আবার জামাত লাগাই দিলেন, তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা কে বেদাত করলেন, নবীজির খেলাফ করছেন বলবেন? যারা যে কোনো কাজ শুধু নবীর সাথে লাগায় মানুষকে, মানুষের সামনে একটা মুসাল্লাম বিষয়কে ধোঁয়াজাল ধূম্রজাল সৃষ্টি করতে চান, এখন কি বলবেন? তাহলে এটা কিন্তু তর্কে মাকসুদ, নবীজি জামাত ইচ্ছা করে ছেড়ে দিয়েছেন। এরপরে
নবীজির তারাবির নামাজও ছিল, কোরআনও ছিল, কিন্তু নবীজি কখনো তারাবির নামাজে কোরআন খতম করেন নাই, অথবা যতটুকু নাজিল হয়েছিল ততটুকু তারাবির নামাজে পুরাটা পড়েন নাই। তাহলে নবীজির না পড়াটা আমাদের কোরআন পড়তে বাধা দিবে না। নবীজির তরফটা আমাদের কোরআন খতমের ক্ষেত্রে কি হবে না, মানে হবে না, অন্তরায় হবে না। এটা তর্কে মাকসুদ। নবীজি কখনো নামাজে কোরআন খতম করেন নাই, 2 রাকাত নামাজে কোরআন খতম করেন নাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ নবীজির নামাজও ছিল, কোরআনও ছিল, কিন্তু 2 রাকাত নামাজে কখনই কি নামাজ কোরআন খতম করেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কোরআন পুরাটা লিখিত ছিল, কিন্তু নবীজি কি করেন নাই, জমা করেন নাই, ইচ্ছা করে এগুলা ছেড়ে গিয়েছেন, তর্কে মাকসুদ। নবীজি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে যখন মেরাজে গিয়ে দেখলেন যে পদচিহ্ন, তখন বেলাল রাদিয়াল্লাহু বলে দিলেন যে হুজুর, আমি তো ওযু করার পরে 2 রাকাত নফল নামাজ পড়ি। এর আগে এই 2 রাকাত নামাজের কথা কেউ বলে নাই। তাহলে নবী ইচ্ছা করে কি করেছেন, এটা তরক করেছেন, তর্কে মাকসুদ। হারামাইন শরীফানে 27 রমজানে যে বিশাল মুনাজাত হয়, নবীজির সময় নামাজও ছিল, কিন্তু মুনাজাত হয় না, নবীজি ইচ্ছা করে তরক করেছেন। তাওয়াফের মধ্যে যে আমরা বিভিন্ন দোয়া পড়ি, নবীজি থেকে শুধু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা যায়, কোনো হাসানা ছাড়া ওই যে হাজরা সদের কোনায় আসলে আর কোনো দোয়া প্রমাণিত না। এগুলা কিন্তু নবীজি ইচ্ছা করে কি করেছেন, তরক করেছেন, এগুলা তর্কে মাকসুদ। সারা রাত আবাদত করার নবীজির সুযোগ ছিল, কিন্তু নবীজি কখনো সারা রাত আবাদত করেন নাই, এগুলা কি তর্কে মাকসুদ। নবীজির সময় হাদিস ছিল, কিন্তু নবীজি হাদিস লেখান নাই, ইচ্ছা করে হাদিস লেখা তরক করেছেন, এটা তর্কে মাকসুদ। নবীজি সাহাবায়ে কেরাম যে এত কিছু শিখালেন, কোনো নির্দিষ্ট সিলেবাস তৈরি করেন নাই, অথবা সিলেবাস কারিকুলাম এগুলা নবীজি ইচ্ছা করে কি করছেন, এড়াই গেছেন, তর্কে মাকসুদ। নবীজির সামনে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা ছিল, কিন্তু শুধু ইল্লাল্লাহ জিকির নবীজি করেন নাই, এজন্য এটা কি তর্কে মাকসুদ, ইচ্ছা করে এড়িয়ে গেছেন। নবীজির সময় জিকির ছিল, সাহাবী ছিল, কিন্তু জিকিরের হালকা করেন নাই নবীজি, যে একসাথে জিকির করো, গোলায় বসো, আগায় বসো, এভাবে করেন নাই। এখন বলেন, যারা বলেন যে নবীজি করে নাই এজন্য আমরাও করব না, তাহলে কোরআন জমা, তাহলে তারাবির খতম, 2 রাকাত নামাজে খতম, হালকায় জিকির, ইল্লাল্লাহ জিকির, নবীজি কোনো অজিফা বানান নাই, যে সকালের এই অজিফা, শনিবারের এই অজিফা, রোববারের এই অজিফা, কোনো অজিফা নবীজি বানান নাই, এগুলো ইচ্ছা করে তরক করেছে। কিন্তু দোয়া বলেছেন, সকাল সন্ধ্যা দোয়া, এই দোয়া সে অনেক দোয়া বলেছেন, কিন্তু নবীজি ওগুলোকে কোনো প্যাকেজ তৈরি করেন নাই। এখন কেউ যদি ওই অজিফা বানায়, এটার হুকুম কি হবে? শুধু যত প্রশ্ন সব মিলাদের উপরে, মিলাদ নবী করে নাই, সাহাবী করে নাই, ও ভাই এগুলাও তো নবী করে নাই, ওজিফা নবী করে নাই, এই তারাবি নবীজি পড়ে নাই জানেন আপনি, এই কোরআন খতম নবীজি দেয় নাই জানেন আপনি, তাহলে এখন আপনি কি করবেন? এখন আমাদের এক ভাই যে বলে দিল নবীজি যে ঈদ করেছে সেটাই শ্রেষ্ঠ ঈদ, তাহলে আমরাও বলে দিব নবীজি যে তারাবি পড়েছেন সেটাই শ্রেষ্ঠ তারাবি, অতএব এখন আর তারাবিতে জামাত হবে না, এখন আর তারাবিতে কোরআন খতম হবে না। এখন কেমন লাগে মুফতি সাহেব? এগুলা করবেন না ভাই, এগুলা সুযোগ পাইলে এভাবে বলবেন, আল্লাহর রাস্তে বলবেন না, বরং একটু পড়াশোনা করে ইমামদের কথা বলার চেষ্টা করেন, নিজেকে ইমাম বানানোর ফালতু চেষ্টা করবেন না, ইমামদের কথাগুলো বলার চেষ্টা করেন, নিজেকে ইমাম সাজাবেন না ভাই, এটা অত্যন্ত খারাপ অভ্যাস। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। তরকটা কখন আলোচনায় আসবে? তারকুন নবী মূলত ফেলের অন্তর্ভুক্ত কিনা, কখন ফেলের অন্তর্ভুক্ত হবে, যে ফেল কোন কাজ, যেমন ফালা ফেল, মা ফালাও ফেল, ফালা জাইদুন ফেল ফাইল, মা ফালা জাইদুন ফেল ফাইল। তো তরকটা কখন ফেল হবে এ সম্পর্কে ইমাম আবু বকর জাসসাস রহমাতুল্লাহ বলেন, আন্না ফালাউ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়াতাবিরুহা মানায়ান, নবীর কর্ম দুইটা অর্থ নিতে পারে, আলাকজু আত্তারকু, করা না করা, করাটাও ফেল, না করাটাও ফেল। আচ্ছা, না করাটা কখন ফেল হবে এ সম্পর্কে ইমাম বদরুদ্দিন জারকাশী রহমতুল্লাহ আলাইহি বলেন, আত্তারকু ফেলুন ইজা কসাদা, তরকটা কখন ফেল হবে, যখন এই কাজটা করার কি হবে, ইচ্ছা হবে। অতএব যেটা আপনার ইচ্ছা নেই, এটা তর্কে মাকসুদ না। আর তর্কে মাকসুদ যেখানে হুজ্জত না, যেটা তর্কে গায়রে মাকসুদ, সেটা তো প্রশ্নই আসতে পারে না। দেখেন, ইমাম ইবনু আমিরুল হাজ রহমতুল্লাহ আলাইহি বলেন, আত্তারকু ফেলুন ইজা তলাবাতুন নাফস, যখন করার ইচ্ছা করা হয়। এগুলো আপনারা কোথায় পাবেন? আল ফুসুল ফিল উসুল, ৩য় খণ্ডের ২২৩ পৃষ্ঠা, আল মানসুর ফিল কাওয়াইদিল ফিকহিয়া, ১ম খণ্ডের ২৮৪ পৃষ্ঠা, আর তাকরির ২য় খণ্ডের ৮২ পৃষ্ঠা, আপনারা এই আলোচনাগুলো পাবেন। তাহলে বোঝা গেল, যেই কাজটা নবীজি ইচ্ছা করে ছেড়ে দিয়েছেন সেই কাজ দ্বারাই দলিল দেওয়া জায়েজ নেই। যেই কাজটা নবীজি ইচ্ছা করে ছেড়ে দিয়েছেন এই কাজটা দিয়েই দলিল দেওয়া জায়েজ নাই। আর যেই কাজটা নবীর সামনে উপস্থিতি ছিল না, তর্কে গায়রে মাকসুদ, সেটা তো দলিলের প্রশ্নই আসে না। এখন আমরা একটু বিস্তারিত আলোচনা যাই।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে কি বলেছেন, মুস্তাহিদ ইমামরাও এই আয়াত থেকে কি বুঝেছেন। এই যে আমাদের যে ভাইরা বলেন যে নবী করে না এজন্য করব না, যেমন বলে ভাইরা মিলাদ কিয়াম নবী করে নাই, সাহাবী করে নাই, তাবি করে নাই। আমার একবার মুশতাকুর নবী কাসেমি ভাই বললো, আচ্ছা ঠিক আছে ফরিদ, আমাদের বড় ভাই তো, আমরা খুব ফ্রি, নিজেরা খুব ফ্রি, মাসালা বিরোধিতা তাহলে একসাথে হলে একসাথে খাই। তো বললো আচ্ছা ফরিদ তুমি একটা তালিকা তৈরি করো কারা কারা মিলাদ পড়ছে, আর আমি একটা তালিকা তৈরি করি কারা কারা মিলাদ পড়ে নাই। আমি বললাম ওটা কি বললো, তো দেখি কি হয়। তো উনি বললেন তা আমার তালিকাটা শুরু করি, আমি কি করেন, দেখো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মিলাদ কিয়াম করে নাই, উমর করে নাই, 1 লাখ সাহাবি 100 লাখ সাহাবি করে নাই, 2-3 লাখ তাবি করে নাই, 5-6 লাখ তাবি করে না, আমি কি খাইছে, তো আমার তো পয়েন্টই নেই, সব তো মুস্তাক ভাই নিয়ে গেল। আসলে বিষয়টা কি, আসলে বিষয়টা দেখলাম যে মুস্তাক ভাই হয়তো অনেক ব্যস্ত থাকেন, হয়তো এই তরকের মশালাটা পড়ার সময় পান নাই, অথবা পড়লেও ভুলে গেছেন বিভিন্ন দাওয়াতি ব্যস্ততা, এটা হতে পারে, এটা দোষের কিছু না, হতে পারে। যখন এই মশলাটা বললাম তখন এই ভাইয়ের সাথে যদি এটা পড়ার পরে যদি বসতাম তাহলে আমার তালিকাটা খুব সুন্দর হইত। তাহলে এই তরক এই সম্পর্কে দেখেন মুস্তাহিদ ইমামরা কোরআন থেকে কি বুঝেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমের সূরা হাসরের 7 নং আয়াতে বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। কি বলেছেন, মা আতাকুমুর রাসূলু, যা নিয়ে এসেছেন রসুল তোমাদের কাছে, ফাখুযু তোমরা তা ধরো, মানো, আমল করো। ওয়ামা নাহাকুম আনহু, যা থেকে নবীজি নিষেধ করেছেন, করবানা, ধরবানা, খাইবানা, ছুঁইবানা, নিষেধ করেছেন, নিষেধ নিষেধ ফেলে নাই করেছেন, ফান্তাহু সেগুলাতেও তোমরা বেঁচে থাকো। আয়াত সূরা হাসরের 7 নম্বর আয়াত। আপনারা এই আয়াতের তাফসীর গুলো পড়তে পারেন, আমরা পড়ে নিয়ে আসছি, এখানে নোট করে নিয়ে আসছি, আমাদের বইতে এগুলো ইনশাল্লাহ পেয়ে যাবেন। এই আয়াত থেকে রুহুল মাআনি, রুহুল বায়ান না, রুহুল মাআনি, ইমাম আলুসি রহমতুল্লাহ আলাইহি কি বুঝছেন দেখেন, তাফসীর রুহুল মাআনি 14 নম্বর খণ্ডের 244 পৃষ্ঠায়, ওয়াস্তুমবিতা মিনাল আয়াতি মা আতাকুমুর রাসূলু, এতে তাফসীরে রুহুল মাআনি ইমাম আলুসি বলছেন, ভাই মসজিদের ইমামের হাওয়ালা দিচ্ছি না, মুস্তাহিদ মনে রাখবেন, প্রত্যেক মুফাসসির মুস্তাহিদ, মুস্তাহিদ না হলে কি মুফাসসির হইতে পারে না, এটা মনে রাখবেন। কিন্তু ওয়াস্তুমবিতা মিনাল আয়াতি, এই আয়াত থেকে গবেষণা করে বের করা হয় কি, আন্না উজুবাত তারকি ইয়াতাওয়াক্কাফু আলা তাহাক্কুকিন নাহি, যে কোন জিনিস ছেড়ে দেওয়া আবশ্যক এটা নির্ভর করবে নাহির উপরে। ওলা ইয়াকফি ফিহা আদামুত তারক, ওলা ইয়াকফি ফিহা আদামুত তারক, তরক এটা এক্ষেত্রে কি হবে না, যথেষ্ট হবে না। তিনি যেহেতু করতে বলেননি তাই এটি নিষেধ, এমনটি বলা সঠিক হবে না। আদামুত তরক, নবীজি করতে বলেননি এই জন্য আমরা করব না, এটা না, নবীজি নিষেধ করেছেন এই জন্য নিষেধ আসবে, আর নিষেধ করেননি এটাকে নিষেধাজ্ঞার স্তরে আনা যাবে না। কারণ আল্লাহ তাআলা বলেছেন মা না মানু, আল্লাহ তাআলা বলেন নাই মা তারাকা, মা তারাকা হু ফান্তাহু, আল্লাহ তাআলা এটা বলেন নাই মা তারাকা হু ফান্তাহু, নবীজি যা ছেড়ে দিয়েছেন তা থেকে তোমরা বেঁচে থাকো। যদি তাই বলতেন তাহলে এই তারাবি পড়তে পারতেন না, কিছুই করতে পারতেন না, কিছুই করতে পারতেন না, হুবহু সিলেবাস কারিকুলাম সব বাদ দিয়ে দিতে হবে, কারণ এগুলা নবীজি করেন নাই। এখন মাসালায় মুরসালা আসবে, ভাই কার উসুল দিয়ে কারে শিখান, ইমামদের উসুল গুলো নিয়ে আসেন। এজন্য আসলে কখনো কাউকে বোকা মনে করে কথা বলা ঠিক না, কারণ প্রত্যেকেরই পড়াশোনার সুযোগ আছে, পরিবেশ আছে, এটা জেনে রেখে কথা বলা উচিত, যেন আমাদের কথাগুলো যেন হাওয়াই জাহাজের মতো না হয়। দেখেন এই আয়াতের ব্যাখ্যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন, ওমা আমারতুকুম বিহি ফাতু মিনহু মাস্তাতাতু, আমি তোমাদেরকে কোনো কাজের আদেশ করলে সাধ্য অনুযায়ী পালন করো। ওয়াইজা নাহাইতুকুম আন শাইইন ফাজতানিবুহু, যখন আমি তোমাদেরকে নিষেধ করি তখন তোমরা তা থেকে বেঁচে থাকো। বুখারী শরীফের 7288 নম্বর হাদিস। তাইলে ওই আয়াতে যা বলেছেন নবীজি তাই বলেছেন। এই আয়াত এই হাদিসের ব্যাখ্যায় হাফেজ আব্দুল্লাহ বিন সিদ্দিক আল গুমারি রহমতুল্লাহ আলাইহি, গুমারি এরা গোষ্ঠী সবাই মুস্তাহিদ ইমাম, এই গোষ্ঠীতে বাপ বেটা এরা কয়েকজন আছে, আলহামদুলিল্লাহ যুগ বেরোনো ইমামেরা। ইমাম হাফেজ আব্দুল্লাহ বিন সিদ্দিক আল গুমারি রহমতুল্লাহ আলাইহি উনাদের মানাকেব পড়বেন, আমরা কিন্তু ইমাম হাফেজ এগুলা লাগাই না ভাই, উনাদের মানাকেব যারা লিখছেন তারা এগুলা লাগিয়েছে। উনি বলছেন ওয়ালাম ইয়াকুলু আমা তারাকতুহু ফান্তাহু আনহু, আল্লাহ নবীজি বলেন নাই আমি যা ছেড়ে দিয়েছি তা থেকে তোমরা বেঁচে থাকো।
ফাত্তারকু লা ইউফিদুত তাহরিম। ইমাম হাফেজ আব্দুল্লাহ সিদ্দিক আল গুমারি রহমতুল্লাহ আলাইহি বলছেন, অতএব নবীজির ছেড়ে দেওয়াটা কখনো তাহরিমকে সাব্যস্ত করবে না। এখন যে সকল ওলামায়ে কেরাম, আমি খুব কষ্ট পেয়েছি, মাসিক আল কাউসার পত্রিকায় এমদাদ ভাই একটা লেখা দিয়েছিল অনেক আগে, ওটার মধ্যে আমরা বিকাশে লেখা দিয়েছি। আসলে মার কাছে যারা পড়ান ওনাদের ছাত্র হওয়ার যোগ্যতাও আমার নেই, বরং ওখানে ছাত্র হতে হলে আমাকে আরো মিনিমাম 15-20 বছর পড়াশোনা করতে হবে। এত বড় একটা ইলমি উঁচু মাকামের মার্কাজ, সেখানে এই কথাটা লেখা, নবী করেনি, সাহাবী করেনি, তাবি করেনি। তাহলে কি একজনে কি তরকের মাসালা পড়লেন না? আমরা একাই পড়লাম, আর এত ইমাম কেউ তরক বুঝলেন না, আপনারা একাই কয়েকজনে বুঝে ফেললেন। এমনটা কেন ভাই? একটু ইমামদের কথাগুলো নিয়ে কথা বলা যায় না? এত নিজেদের এত মুস্তাম্বেদ হওয়ার শখ কেন? এটা বোধহয় ঠিক না। এটা আব্দুল মালিক সাহেব হুজুরের রুচিও কিন্তু এমন না। হুজুরের কথাবার্তার সবচেয়ে সৌন্দর্যের দিক হলো হুজুরের নিজের চেয়ে সালাফের কথা বেশি বলেন। হুজুরের লেখনী পড়েন আপনি, হুজুরের মাতখাল পড়েন, তারপরে হুজুরের আরো যে কিতাব আছে সেগুলা পড়েন, দেখেন হুজুরে নিজের চেয়ে সালাফের কথা বেশি বলতে পছন্দ করেন। আমাদের সবার রুচিটা কিন্তু কি এমন হওয়া উচিত। যদিও ওই লেখায় এই মানাজ অবলম্বন করা হয় নাই, এই জন্য আমরা দুঃখিত। দেখেন ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ওয়ালাইসা ফি তারকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাস-সালাতু ফিহা দাখিল আল কাবাতে দালিলুন আলা আন্নাহু লা ইয়াজুজু সালাতু ফিহা। ইমাম তাহাবী রাহমাতুল্লাহ বলেছেন, কাবার ভিতরে নবীজি নামাজ পড়েন নাই, এটা দ্বারা এটা সাব্যস্ত হবে না যে কাবার ভিতরে নামাজ পড়া না জায়েজ। ইমাম তাহাবী রাহমাতুল্লাহ, মানে তরক কি না, হুজ্জত না। শরু মাহানিল আসার প্রথম খণ্ডের 389 পৃষ্ঠা দেখবেন। ইমাম আবু বকর আল জাসসাস হানাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, লাইসা ফি যাহিরি তারকি দালালাতুন আলা হুকমি ফি নাফসিহি মিন উজুবিন আনুদুবিন আও ইবাহাতিন। শুধু তরকের মধ্যে শরীয়তের কোনো হুকুম নাই, এমনকি জায়েজ হওয়ারও হুকুম নাই, ইবাহাতেরও হুকুম নাই। ইমাম আবু বকর জাসসাস, ইমাম আবু বকর আল জাসসাস বলছেন, উসুলুল জাসসাস 3 খণ্ড দেখবেন, উনি এটা লিখছেন। আল ফুসুল ফিল উসুলের মধ্যে 3য় খণ্ডের 223 পৃষ্ঠা বলছে। ইমাম শামসুল আইম্মা সারাকসি, উসুল সারাকসি আছে, সেখানে বলছে আল ফাইলু কিসমানে আকজুন ওয়া তারকুন সুম্মা হাদু কিসমাই আফালি ওয়া হুয়া তারকু লা ইউজিবুল ইত্তিবা আলাইনা ইল্লা বিদালিল। নবীজির কোন কাজ ছেড়ে দেওয়াটা দলিল ছাড়া আমাদের উপর আবশ্যক হবে না। তাহলে উনিও কিন্তু কি তরককে হুজ্জত বলেন না। উসুলুস সারাকসি 2য় খণ্ডের 88 পৃষ্ঠা। ইমাম ইবনু দাকিকিল ঈদ রহমতুল্লাহ আলাইহি ইকামুল আহকাম কিতাবের প্রথম খণ্ডের 211 পৃষ্ঠা বলছেন, ওয়ালাইসা তারকু বিদালিলিন আলাল ইমতিনা, না করার জন্য তরক কখনো কি হবে না, দলিল হবে না। এখন যে সকল ইমাম মিলাদের বিরুদ্ধে কথা বলার সময়, যে সকল মসজিদের ইমাম সাহেবগণ, আমাদের দেশ বরেণ্য ইমামগণ যখন মিলাদের বিরুদ্ধে কথা বলার সময় বলেন নবী করে নেয়, সাহাবী করে নেয়, তাবি করে নেয়, অমুক করে নেয়, তমুক করে নেয়, আমরা কেন করব? আপনাদের এই কথাটা যে উসুল বিরোধী অবশ্যই বুঝতে পেরেছেন। ইমাম ইবনু কুদামা আল হাম্বলি রহমতুল্লাহ আলাই আল মুগনি প্রথম খণ্ডের 104 নম্বর পৃষ্ঠা বলেন, তারকুন নবীল আয়াতুল্লাহ আলাল কারাহা, তারকুন নবীল আয়াতুল্লাহ আলাল কারাহা, নবীজি তরক কারাহাতকে সাব্যস্ত করে না। ফাইন্না নাবিয়া কদ ইয়াতরুকুল মুবাহ কামা ইয়াফআলু, নবীজি কখনো জায়েজ ছেড়ে দিয়েছেন যেমনি ভাবে জায়েজটা করেছেন, তিনি যুক্তিও দিয়ে দিয়েছেন। ইমাম ইবনুল বাত্তাল শরহুল বুখারী 3য় খণ্ডের 547 পৃষ্ঠা বলছেন, ফাইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা তাজাররাদা আনিল কারাইন ওয়াকাযা তারকুল ইয়াদুল্লু আলা উজুবিন ওয়ালা তাহরিমিন। অন্য কোন দলিল কারিনা ইশারা যদি না থাকে, নবীজির তরক দ্বারা কখনো উজুব তাহরিম সাব্যস্ত হবে না। ইমাম ইবনুল মুফলি হাম্বলি রহমতুল্লাহ আলাইহি আন নুকাত ওয়াল ফাওয়াইদের এমবি আছে, চলে? আচ্ছা, আর নুকাতুল ফাওয়াইদ কিতাবের প্রথম খণ্ডের 163 পৃষ্ঠায় বলছেন, ওয়াজু কারাহাতি তাতাউই ক্বাবলাহা সালাতিল ঈদ। খেয়াল করবেন, ওলামায়ে কেরাম একটু ভালো করে খেয়াল করেন, এমনি তো মুতালা করার হয়তো ব্যস্ত সময় পান, একটু শুনেন পরে হাওয়ালা মিলাই দেখেন। দরজা লাগাই দাও। ওয়াজু কারাহাতি তাতাউই ক্বাবলাহা সালাতিল ঈদ, ঈদের নামাজের পূর্বে নফল নামাজ পড়া যে নাজায়েজ হওয়ার কারণ, ওয়াবাদাহা, এবং ঈদের নামাজের পরেও কোনো নফল নাই ঈদগাহে, এটার মাকরু হওয়ার কারণ কি? মা হুয়া সহিহুন মাশহুরুন,
আন্নাহু আলাইহিস সালাতু ওয়াস সালাম সাল্লা রাকাতাইন লাম ইউসাল্লি ক্বাবলাহুমা ওয়ালা বা'দাহুমা। এই ব্যাপারে প্রসিদ্ধ দলিল হলো নবীজি ঈদের নামাজের আগে পরে নামাজ পড়েন নাই, এই জন্য আমরাও পড়বো না। এটা হলো কি প্রসিদ্ধ, মাহুয়া সহিহুন মাশহুরুন, এটা প্রসিদ্ধ। নবীজি পড়েন এই জন্য। অফিহি নাজরুন, কিন্তু এই দলিল সহি মাশহুর দলিল হিসাবে যে দেওয়া হয় এটার উপরে নজর আছে, কথা আছে। কে বলছেন? ইবনু মুফলি হাম্বলি রহমতুল্লাহ আলাই। তিনি বলছেন এই ব্যাপারে কথা আছে, নব্দ আছে। কি সেটা? লিআন্না আদাম আল ফাইল লা ইয়াদুল্লু আলাল কারাহা, নবীজি কোনো কাজ না করাটা কারাহাতের দলিল নয়। ওয়াতারকুল মুস্তাহাব্বি লি মুস্তাহাব্বিন আওলা মিনহু লা ইয়াদুল্লু আলা আন্নাল মাতরুকা লাইসা মুস্তাহাব্বিন। এক মুস্তাহাব্বের কারণে আরেক মুস্তাহাব করাটা, আরেকটা মুস্তাহাব করা যাবে না, এটাকে কি সাব্যস্ত করে না। এই আলোচনার সাথে আরো প্রাসঙ্গিক আলোচনা আছে, সামনে সেটা আসবে। যে হাফেজ আব্দুল্লাহ সিদ্দিক আল গুমারি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে আমাদের অনেক আলেম, অনেক ইমাম এই মাসালায় ইজতেবা লেগে যায়। কি ইজতেবা লেগে যায়? উনারা তরককে সুকুতুল মাকাম, সুকুতুল মাকাম হিসাবে, সুকুতুল মাকাম আর তরকের পার্থক্য অনেক সময় ধরতে পারেন না, অথবা সুকুতুল মাকামকে তরক শব্দে বলে থাকেন। অতএব ইমামদের কথাকে ইমামদের কথার মাধ্যমেই বুঝে নিতে হবে। ইমাম মানসুর বিন ইউনুস আল বুহুতি রহমতুল্লাহ আলাই কাশফুল কেনা প্রথম খণ্ডের 106 নম্বর পৃষ্ঠা বলেন, অতারকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদুল্লু আলাল কারাহা ফাইন্না কাদিয়াতুল মুবাহ। নবীজির তরক কি না হুজ্জত না, কখনো প্রমাণ হবে না। আর তরক যে হুজ্জত, এই দলিল কে দিয়েছেন? ইমাম সামানি রহমতুল্লাহ আলাই। তিনি বলেছেন নবীজি ছেড়ে দিলে আমরা এটা করতে পারবো না। আর এই হাফেজ সিদ্দিক আল গুমারি, আব্দুল্লাহ সিদ্দিক আল গুমারি, তিনি এই বিষয়টাকে নিয়ে আসছেন। তিনি নিয়ে এসে বললেন যে আসলে এখানে ইমামদের কথার অর্থ এটা নয় যে নবীজি করেন না এই জন্য আমরা করতে পারবো না, বরং ইমামরা বুঝাতে চান যে নবীজি সুকুতুল মাকাম, আন্না সুকুতা ফি মাকামিল বায়ানি ইউফিদুল হাসরা, নবীজি যদি কোনো বিধান বর্ণনা করেন সেখানে যদি কোনো কিছু তরক করেন সেটা আমাদের হুজ্জত হবে। একটা হলো সুকুতে মাকাম, আর একটা হলো তরক, দুইটা কিন্তু এক না। এখন সুকুতে মাকাম আর তরক জিনিসটা কি আগে বাংলায় বুঝি। আগে আমরা বাংলায় বুঝি। যেমন মনে করেন আপনি কাউকে বাজারে পাঠালেন, বাজারে পাঠানোর সময় একটা লিস্ট দিলেন, বাজার থেকে আলু আনবা 5 কেজি, ডিম আনবা 2 হালি, ইটিসি ইত্যাদি দিয়ে দিলেন, এগুলা নিয়ে আসবা। কি বর্ণনা দিয়ে দিয়েছেন আপনি তাকে, আপনার কি কি লাগবে তাকে বলে দিয়েছেন। এখন সে বাজারে যায় যদি কেয়াস করে, হুজুরি ডিমের কথা লিখলো, পেঁয়াজের কথা তো লিখলো না, পেঁয়াজও 1 কেজি নিয়ে যাই, হুজুরের লোক সংখ্যা যা, এতে তো 8টায় হবে না, 16টা নিয়ে যাই, এভাবে যদি বলে এই ক্যাশটা তার জায়েজ হবে না। কেন? আন্না সুকুতা ফি মাকামিল বায়ান ইউফিদুল হাসরা, যখন বর্ণনা আসবে বর্ণনার মধ্যে যা ছেড়ে দেওয়া হবে তা ছেড়েই দিতে হবে, তাকে আর পালন করা যাবে না। এটাকে বলে আসুকুত ফি মাকামিল বায়ান। নবী যখন ঈদের নামাজের আকাম বর্ণনা করলেন তখন আজান একামতের কথা বলেন নাই। নবীজি আজান একামত দেন নাই, এই জন্য ঈদের নামাজে আজান একামত নাই, এই কথাটা ভুল। ভাই আমি বলি না, হাফেজ আব্দুল্লাহ সিদ্দিক আল গুমারি রহমতুল্লাহ বলছেন নবীজি আজান একামত দেন নাই, এই জন্য ঈদের নামাজে জানাজার নামাজে আজান একামত হবে না, এটা ভুল দলিল। এটা ভুল দলিল। সঠিক দলিল কোনটা? নবীজি যখন জানাজার কথা বলেছেন আজান একামতের কথা বলেন নাই, এই জন্য আজান একামত দেওয়া যাবে না। নবীজি যখন ঈদের নামাজের কথা বলেছেন তখন আজান একামতের কথা বলেন নাই, এই জন্য ঈদের নামাজে আজান একামত দেওয়া যাবে না। যারা মাদ্রাসার ছাত্র তারা অবশ্যই বুঝেছেন, একটা হলো সুকুত ফি মাকামিল বায়ান, আরেকটা হলো তরক, দুটা কিন্তু এক না। এখন অনেক ইমাম প্রকাশের ক্ষেত্রে তারা এটাকে অনেক সময় মানে পেঁচায় ফেলছেন, অথবা আমরা বুঝতে ভুল বুঝি যে তারা তরককে সুকুত ফি মাকামিল বায়ান হিসাবে বলেন অথবা সুকুত ফি মাকামিল তরক হিসাবে বলেন, কিন্তু ইমামদের কথা ইমামদের আকওয়ালের মাধ্যমেই বুঝে নিতে হবে। এই জন্য দেখেন, তাহলে সুকুত ফি মাকামিল বায়ান এক জিনিস আর তরক কিন্তু কি আরেক জিনিস। তা আমরা বলবো এক সাহাবী প্রত্যেক রাকাতে সূরা ইখলাস পড়তেন, আরেক সাহাবী কেরাতের পর সূরা ইখলাস, সূরা ফাতিহা পড়তেন, কেরাতে পড়তেন, আবার সূরা ইখলাস পড়তেন। আচ্ছা, এই যে সাহাবা একরাম যে কাজগুলো করলেন, আগে যে কাজগুলোর কথা বললাম, তো এই কাজগুলো ওনারা যে করলেন এটা কি জায়েজ হলো না নাজায়েজ হলো? নবীজি তো করেন নাই, নবীজি করতেও বলেন নাই, কিন্তু ওনাদের করাটা যখন নবীজির কাছে আসলো, নবীজি বললেন না ঠিক আছে, তুমি সূরা ইখলাস পড়ো কেন? হুজুর আমার কাছে খুব ভালো লাগে, তোমার এই ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। নবীজি তাকরির দিলেন। নবীজি কিন্তু তরক করেছেন, কিন্তু এখানে আবার কি দিয়েছেন? স্বীকৃতি দিয়েছেন।
ভাই তরক যদি হুজ্জত হয়, এই সাহাবী বেদাতি হয়ে যায়, বেলাল বেদাতি হয়ে যায়, খোবাইব বেদাতি হয়ে যায়, ইবনে মাসুদ বেদাতি হয়ে যায়, ইবনে ওমর বেদাতি হয়ে যায়, নাউজুবিল্লাহ মিন যালিক। এজন্য পড়াশোনা করে কথা বলবেন, হাতে আন্দাজে রাস্তাঘাটে মাইক পেয়ে চেঁচামেচি করবেন না, সাবধান ভাইরা। একটু পড়াশোনা করেন, তারপরে কথা বলেন। আর আমাদের লেখায় পড়ায় কোনো যদি ঘাটতি দেখেন, আলহামদুলিল্লাহ আমাদেরকে জানাবেন, আমরা ইনশাল্লাহ কথা শুধরে ফেলবো। আমরা লাখ টাকা জরিমানা দিতে পারবো না, গরিব মানুষ, শুধরে ভালো হয়ে যাবো ইনশাল্লাহ। তাহলে একটা হলো তরক, আর একটা হলো সুকুত ফি মাকামিল বায়ান। নবী যখন কোনো বিধান বর্ণনা করেন, সেখানে যা যা ছেড়ে দিয়েছেন সেটা ছেড়ে দিতে হবে। কিন্তু যে বিষয়টা সুকুত ফি মাকামিল বায়ানের বিষয় নয়, সেখানে কিন্তু এই মাসালা আবার প্রয়োগ করা যাবে না। যে তাহলে তো অনেকগুলো বিষয় চলে আসবে, নবীজি করে নাই, সাহাবিরা করছে, সাহাবিরা করে নাই, তাবিরা করছে, তাবিরা করে নাই, পরবর্তী করছে, কেউ করে নাই, আমরা করি, 600 বছরে করে নাই, পরবর্তী বছরে করছে। এই জন্য যে সকল ওলামায়ে কেরাম কথায় কথায় শুধু বলে বেড়ান নবী করে নাই, সাহাবি করে নাই, তাবি করে না, আমরা বলবো আপনারা বোধহয় তরকের মাসালাটা পড়তে ভুলে গেছেন, অথবা পড়ার পরে পেঁচ লাগাই ফেলছেন। এজন্য আমাদের এই মাসালা হুসনুত তাফাহুম ওয়াদ দারক লিমাসআলাতি তারক, হাফেজ আব্দুল্লাহ সিদ্দিক গুমারি রহমতুল্লাহ লেখা হুসনুত তাফাহুম ওয়াদ দারক লিমাসআলাতি তারক, এটা নেটে পিডিএফ পাওয়া যায়। আপনারা 7 দিনে এটা পড়বেন, এবং হাফেজ সিদ্দিক আল গুমারি দাবি করেছেন আপনি হাজার হাজার পৃষ্ঠা পড়েও যা বুঝবেন, শুধু এতটুকু পড়লে আর সেটা আপনি ইনশাল্লাহ ভালো বুঝবেন। উনি এটা দাবি করেছেন। এটা এগুলা কি আসছে? আর এ সম্পর্কে আমাদের আজকের আলোচনা এখানে প্রায় শেষ। যে আমরা যেটা বলতে চেয়েছি তর্কে সুন্নত, তাহলে একটা হলো তর্কে সুন্নত, তর্কে মাকসুদ, তর্কে গায়রে মাকসুদ, একটা হলো তরক, আর একটা হলো সুকুত ফি মাকামিল বায়ান। এই পরিভাষাগুলো পড়াশোনা করে তারপরে কথা বললে ইনশাল্লাহ দেওবন্দি কোনো আলেম মিলাদ ক্যামের বিরুদ্ধে কখনো বলবেন না, বলতে পারবেন না। আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে বলছি, দেওবন্দের কোনো আলেম মুনকারাত মুক্ত মিলাদ কিয়াম ঈদে মিলাদুন্নবী উদযাপনের বিপক্ষে বলতে পারবেন না। এটা আপনাদের শানে মানায় না। যদি তরকের মাসালা পড়ে থাকেন, আর যদি না পড়েন তাহলে সান্দে সান্দে শুধু বলবেন আর ভাইরাল হবেন, বসের চ্যালেঞ্জ দিবেন, আর মানুষ মনে করবে অনেক কিছু জানেন। কারণ মানুষ আমাদেরকে সরাসরি দলিল চায়, হুজুর সরাসরি দলিল দেন। আপনারা শিখাইছেন এগুলা, বিভিন্ন লাইভে শিখেছেন, এ আমাদুল্লাহ ভাই শিখাইছে, আমাদের ভাইরা শিখেছে, সরাসরি দলিল দেন। আচ্ছা আপনার কাজের পিছনে সরাসরি দলিল আছে তো সবগুলা, এটা আপনি তো দিতে পারবেন না, তাহলে ভাই এভাবে কেন বলেন? আপনার এটা বোধহয় ঠিক না, উচিত না। যাক ভাইরা, কথায় কথা অনেক কথা বলে ফেলি, বেয়াদবি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আপনাদের অনেকের ছোট ভাই, অনেকের ছাত্র তুল্য, অনেকের নাতি ছাত্র তুল্য। আসলে অনেক সময় আমরা একটু ইনব্যালেন্স হয়ে যাই, তো ব্যালেন্সপূর্ণ ভারসাম্যপূর্ণ আচরণের জন্য আপনাদের কাছে দোয়া প্রার্থী। আমরা আজকে কি আর প্রশ্ন উত্তর হবে? আচ্ছা দেই, আমরা আরো কিছু প্রশ্ন আছে আমাদের কাছে, আমরা এগুলোর উত্তর দেই। যেমন এক ভাই প্রশ্ন করেছে, রবিউল আউয়াল যদি সাইয়্যিদুল আয়াদ হয়ে থাকে, তাহলে বলুন অন্যান্য ঈদের মতো রবিউল আউয়ালের ঈদের জামাত কয়টায়? তো ভালো, তো আপনি যে বললেন ঈদের জামাত কয়টায়, তো যেই ব্যক্তি ঈদকে সারি ঈদ মনে করে তাকেই প্রশ্ন করবেন। আমরা যেহেতু লোগাবি ঈদ মনে করি, শাব্দিক অর্থে ঈদ মনে করি, আর শাব্দিক অর্থে খুশির দিনকে ঈদ বলা, এটা হাসিয়াতুত তাহতাবি আলা মারাকিল ফালার মধ্যে উদাহরণে নিয়ে আসছেন। ঈদুন ওয়াঈদুন ওয়াঈদুন সিরনা মুস্তামিআতান ওয়াজহুল হাবিবি ঈদুল ইয়াউমুল ঈদ ইয়াউমুল জুমাতি। ঈদের দিন, জুমার দিন বন্ধু আসছে, এই জন্য 3 ঈদ জমা হয়ে গেছে। তাহলে ঈদকে শাব্দিক ভাবে ফোকায়ে কেরামের দৃষ্টিতে ব্যবহার করা যায়, অভিধান আরবি ভাষাবিদের দৃষ্টিতেও ব্যবহার করা যায়। এখন আপনি কি অভিধানবিদ নাকি আপনি ফকি, কি হিসেবে আপনি নিষেধ করছেন? এবং যুগ যুগ ধরে মুস্তাহিদ ইমামরা ব্যবহার করে আসছে, ইমাম সাখাবি সহ বড় বড় ইমামরা ব্যবহার করে আসছে। ভাই আপনি যে নিষেধ করছেন, আপনি কি অভিধানবিদ? আপনি কি মস্ত বড় কোনো মুস্তাহিদ ইমাম? একটাও না। আপনি তো ভাই মসজিদের ইমাম, তাহলে এত বড় স্পর্ধা কেন দেখান আমাদের সাথে? দরুদ পড়া ভালো জিনিস, দরুদ তো একা একই পড়ার জিনিস। আপনারা সম্মিলিত হয়ে দরুদ শরীফ পড়েন কেন? ভাই দরুদ একা একা পড়ার জিনিস আপনাকে কে বলেছে? কে বলেছে? আল্লাহ তাআলা বলেছেন সল্লু আলাইহি ওয়াসাল্লামু তাসলিমা। তোমরা দরুদ পড়ো, একাকি পড়ো, জমাতে পড়ো, বসে পড়ো, দাঁড়িয়ে পড়ো, ঘুমায় পড়ো, হেঁটে পড়ো, যেমনে ভালো লাগে তেমনে পড়ো। এটা মোতলাক রেখেছে, মোতলাককে মোতলাক রাখতে হবে। আমাদের উসুল কি? কোনো মোতলাককে মোতলাকই রাখতে হবে যতক্ষণ না মুকাইয়াত করার মতো কোনো করিনা না আসে।
এখানে যেহেতু কোনো করিনা নাই, অতএব আপনি যেভাবে ভালো লাগে আপনি সেভাবে দুরূদ শরীফ পড়তে পারেন। এটা একা একাও পড়া যায়, সম্মিলিতও পড়া যায়, সুর দিয়েও পড়া যায়, সুর সহ পড়া যায়। এক ভাই লাইভে বলতেছে যে আল্লাহুম্মা সাল্লি আলা এটাকে যদি সুর দিয়ে পড়া হয়, উনি কয় আমি এটা নাজায়েজ মনে করি না, নাম নিলাম না, আমার বড় ভাই, আমাদের বড় ভাই কয় সুর দিয়ে বললে আমি হিসাব করে দেখছি 13টা ভুল হয়। আমাদের সাথে সাধারণ মানুষ, এখন আমরা তো সব সাধারণ মানুষকে বলি, আমিও সাধারণ মানুষকে বলি 13টা ভুল হয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা 13টা ভুল হয়। উনি বলেন আমি হিসাব করে দেখছি একবার দুরূদ পড়লে না এক হয় 10টা, 13 ভুলে যদি আবার 13টা গুনাহ হয়, তাহলে তো গুনাহ মাফ হবে 10টা, ভুল হয়েছে 13টা, মানে 13টা গুনাহ, তার 13টা সওয়াব হারায় যাবে, তত লস হয়ে গেল। এই জন্য এটা সুর না দিয়ে পড়ে টানটুন ঠিক রেখে বিশুদ্ধ ভাবে পড়েন, এটা ঠিক আছে। এটা কয়টা সমস্যা হয়েছে? আচ্ছা, দরুদে ভুল করে পড়লে গুনাহ কাটা গুনাহ হবে অথবা সওয়াব কাটা যাবে, এটা কোন ইমাম বলছেন? এটা অবশ্যই কোন মসজিদের ইমাম বলছেন। তারপরে দেখেন ইমোশনালের নিয়ম কানুন কিন্তু ভিন্ন। আপনি যখন ইমোশনাল হবেন, ইমোটেড সারা প্রমোটেড হয় না, কিন্তু ইমোশন এই দ্য বেস্ট ওয়ে ফর প্রমোশন। আপনি যখন ইমোশন থাকবে তখন আপনার প্রমোশন হবে। রাজনীতির ক্ষেত্রে দেখেন না, ইমোশন ছাড়া একটারও প্রমোশন দেয়, মাথা ফাটায় ফেলায়, তারপরে একটার এমপি দেয়, এত সোজা। আপনি যখন ইমোশন হয়ে কিছু পড়বেন, কবিতা পড়বেন, তখন কি আপনার কবিতার টান টুন ঠিক থাকে? কসিদা বুর্দা পড়েন, টান টুন ঠিক আছে ভাই? এজন্য আমরা বলি নবীর ভালোবাসা কেউ যদি দুরূদ পড়ে আর যদি সুর দিয়ে দিয়ে পড়ে, দুই একটা টান যদি হয়, এগুলা কোনো সমস্যা নাই। কেন? কারণ কবিতার মধ্যে টানে ভুল হইলে যেমন ভুল হয় না, কবিতার মধ্যে গায়ে মনসারেফ হয়ে যায়, যত উল্টা পাল্টা সব কবিতার জন্য জায়েজ হয়ে যায়, ইমোশনের জগতে এগুলো এমন হয়ে যায়। এই জন্য যিনি বলেছেন যে 13টা ভুল এই সমস্যা, আসলে এগুলো কোনো কথা না। দরুদ আম জিনিস, আপনি পড়তে পারেন, সুর দিয়ে পড়তে পারেন, তবে অর্থ যেন বিকৃত হয়ে না যায়, এটা খুব খেয়াল রাখতে হবে। আরেক ভাই প্রশ্ন করেছেন মিলাদ এটি কি ইসলাম নির্দেশিত আমল? হ্যাঁ, এটা ইসলাম উৎসাহিত আমল, ইসলামে উৎসাহিত আমল। ইসলাম বলে না যে মিলাদ পড়ো, তবে কোরআন যেভাবে সাজানো হয়েছে, হাদিস যেভাবে আসছে, মুস্তাহিদ ইমামরা বুঝেছেন ইসলাম মিলাদের প্রতি উৎসাহিত করেছে। ভাই আমরা মসজিদের ইমামরা বুঝি নাই, মুস্তাহিদ ইমামরা বুঝেছে। ওনারা যেহেতু বুঝেছেন, আপনি যদি না বুঝেন তা আপনার বুঝের ঘাটতি, ইমামদের ফাহমে কোনো ঘাটতি নেই। সুন্নাহ মিলাদ পালনের পদ্ধতি কি সাপ্তাহিক না বাৎসরিক? খুব সুন্দর। সুন্নাহ মিলাদ পদ্ধতি যেমন সাপ্তাহিক, এটা হলো সুন্নতে রসুল, আর বাৎসরিক হলো সুন্নতে ওলামা। আপনি যে তারাবি পড়েন, এটা কিন্তু নবীর সুন্নত না। আমরা যে তারাবিতে খতম পড়ি, তা আপনি বলেন সুন্নত তারাবি কি খতম পড়া না পড়া, জামাতে পড়া না পড়া? নবীর সুন্নত নবীর যে সুন্নত, ওটার মধ্যে খতম নেই। এখন আপনি কি খতম ছেড়ে দিবেন, তারাবি জামাত ছেড়ে দিবেন? না, কেন? এটা সুন্নতে ওলামা, সুন্নতে সাহাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 600 বছর পর্যন্ত কেউ মিলাদুন্নবী পালন করেছেন নাকি? সকলে সিরাতুন্নবী পালন করেছেন। মিলাদুন্নবী পালন করেছেন নাকি সিরাতুন্নবী পালন করেছেন? ভাই, নবীর জন্মের পর থেকে এই 600 বছর পর্যন্ত কেউ সিরাতুন্নবী পালন করে নাই। কোথায় পেয়েছেন? কোন দেশে সিরাতুন্নবী? কোথাও পালন হয় নাই। যা হয়েছে মিলাদুন্নবী। দেখেন নবীর জীবনের সর্বপ্রথম সিরাত গ্রন্থ, সেটার নাম সিরাতুন নববী নয়, সেটা নাম হলো মাউলিদুন নববী। ইমাম ওয়াকিদি রহমতুল্লাহ লেখা। মিলাদের বয়স কিন্তু অনেক। মিলাদ সিরাতের মোকাবেলায় মিলাদ এটার বয়স বেশি সিরাতের তুলনায়। মানে এরপরে লেখা হয়েছে সিরাত ইবনে ইসহাক, এরপরে লেখা হয়েছে সিরাত ইবনে হিশাম। একটু পড়াশোনা করলে বোধহয় আমাদের দূরত্বটা ইনশাআল্লাহ অনেকটাই কমে যাবে। সব কোন দুরুদে? আমাদের বানানো দুরুদে নাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দুরুদে? এই মুস্তাকুন নবী ভাই একবার আমাদের এলাকায় ওয়াজ করছিল, নাউজুবিল্লাহ মিন জালিক। আল্লাহর কাছে আগে আশ্রয় প্রার্থনা করি, ভাই কেন যে বলছে জানি না, এটা আমার বুঝে আসে না, উনার মতো ব্যক্তির জন্য এটা মানায় না। এবং আমাদের অনেক ভাইরা ওয়াজে বলে থাকেন একটা মেড ইন বাংলাদেশ, একটা দুরুদ হলো মেড ইন বাংলাদেশ, আরেকটা হলো মেড ইন মদিনা। আমাদের কয়েক ভাইরাল ভাইরা বড় বড় আলেম, ওনারা বলেন মেড ইন বাংলাদেশ দুরুদ, মেড ইন মদিনা দুরুদ। খুব সুন্দর কথা। মানুষ তো জি করছি করতে হচ্ছে, জাহেলে মোরাক্কাবের দেশ তো বাংলাদেশ, একটা জাহেলে মোরাক্কাবের খনি। এই পরিমাণ জাহেলে মোরাক্কাব এই দেশে বসবাস করে, যত স্পিডে উড়ান না কেন, এরপর আরো দেখবেন অনেকগুলা রয়ে গেছে। দেখেন না মাহফিলে যেটা বলেন সেটাই বলে ঠিক, ছাত্র যারা ওয়াজ করে
ওদেরকে বলছিলাম তোমরা একদিন পরীক্ষা করবা ওয়াজের মধ্যে। কি পরীক্ষা করবা? সম্মানিত উপস্থিতি, আজকে মাহফিল শেষে আপনাদের সবাইকে 10 ফুটি একটা বাঁশ দিতে চাই, ঠিক কিনা? সব মানুষ বলবে ঠিক। ঠিক কি? ও জানছে এটার মাথু বালাই কি? কি বলতেছে? দৌড়দের মধ্যে 2 নম্বর দুরূদ, নাউযুবিল্লাহি মিন যালিক। মোহতারাম, আপনার কাছে প্রশ্ন, আপনি জন্মের পর থেকে তাকাসসুস ইফতা দাওরা পর্যন্ত যত কিতাব পড়ছেন, একটা কিতাবের শুরুতেও হাদিসের দুরূদ আছে কিনা বলেন? কোন কিতাবের শুরুতে হাদিসের দুরূদ আছে? একটা একটা করে কিতাব খোলেন, জালালাইন খোলেন, মেশকাত খোলেন, বুখারী খোলেন, ফাতুল বারী খোলেন, উমদাতুল কারী খোলেন, হেদায়া খোলেন, ফাতুল বারী খোলেন, একটা একটা করে খোলেন। এখন খোলেন, যে সকল ভাইরা লাভ দিবেন। এজন্য বারবার বলি ভাই, হাতে আন্দাজে কথা কবেন, পড়াশোনা করে কথা বলবেন, ভাল লাগছে বলে ফেলবেন, এটা হবে না। আবার ওই ভাই বলতেছে মাহফিলে, ভাই নামাজে আমরা কোন দুরূদ পড়ি? সবাইকে দুরূদ ইব্রাহিম কয়। নামাজে যে দুরূদ পড়া ওটা হলো দুরূদের মধ্যে শ্রেষ্ঠ। তো ভালো কথা, নামাজের মধ্যে যে তাসবিহ, সেটা তাসবির জগতে শ্রেষ্ঠ না? তো সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা জীবনে কখন নামাজের বাইরে বলছেন বলেন? জীবনে আপনারা পড়ছেন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল নামাজের বাইরে? তো সুবহান আজিমও পড়েন না, আলাও পড়েন না, কেবল দুরূদ ইব্রাহিম নামাজ আছে এই জন্য শ্রেষ্ঠ। দুরূদ ইব্রাহিম শ্রেষ্ঠ কোন ইমাম বলেন নাই, পড়াশোনা নাই, এই জন্য এগুলা বলেন। আল কাউলুল বাদি ফিস সালাতি আলাল হাবিবিশ শাফি, এই কিতাবটা পড়েন, আল্লাহর রাস্তে অনুরোধ। যারা দুরূদের ব্যাপারে কথা বলতে চান, এই কিতাবটা পড়ে তারপরে কথা বলেন। সেখানে দেখেন ইমাম সাহাবী রাহমাতুল্লাহ কি লিখেছেন, উনি 35টার মতো শুধু দুরূদ ইব্রাহিম নিয়ে আসছেন। এরপরে বলেন না যে এটা উত্তম দুরূদ, এরপরে বলেন উত্তম দরুদ। বরং কোন কোন আলেম থেকে এটা পাওয়া যায় যে দরুদে সালাম আছে, দরুদ আছে, সেটা উত্তম। এবং দরুদের যে প্রেক্ষাপট, এগুলো অনেকে ভুল ভাবে বলে, কি লেখছে মিলাদের বিরুদ্ধে কিতাবে? পড়াশোনা ছাড়া কি টাকার জন্য বই লেখে, নাকি এলেম জাহিরের জন্য বই লেখে, আল্লাহই জানে। মিলাদের বিরুদ্ধে বাংলা ভাষা যত বই লেখা হয়েছে, 98% হলো পড়াশোনা ছাড়া। 98% না, মিলাদের পক্ষে যেগুলা লেখা হয়েছে এগুলাও 99% পড়াশোনা ছাড়া। এদের পার্সেন্টেজ বেশি, কারণ আমরা আবার মিলাদের একটু পড়াশোনা বেশি কম করি, শুধু খাওয়ার তালে আছি আমরা। যাক, তাহলে দরুদ ইব্রাহিম উত্তম, এটা এটা কোনো ইমাম বলেন নাই, কোনো ইমাম বলেন নাই। আপনি প্রশ্ন করেছেন আমাদের বানানো দুরুদ উত্তম না হাদিসেরটা উত্তম? উত্তর হইলো দোনো দরুদ উত্তম, দোনোটা উত্তম। নামাজে দরুদ ইব্রাহিম উত্তম, আর নামাজের বাহিরে বানানো দুরূদ উত্তম। কে বলছে? আমি বলি নাই, এটা ইমামদের আমল থেকে বোঝা যায়। আপনি যত শুরু হাতের কিতাব পড়েন, যত কিতাব পড়েন, কোন মুসান্নেফ দুরূদ ইব্রাহিম দিয়ে কিতাব লেখেন নাই। সবাই নিজের ভাষা, সাহিত্য, ভালোবাসা, আবেগ, ইমোশন এগুলাকে ব্যবহার করে মাধুর্য দিয়ে ভাষার ঝংকার মিশ্রিত করে এরপরে নিজের মন মতো করে নবীর ভালোবাসা প্রকাশ করছেন। এজন্য বানানো দুরূদ উত্তম। তবে বানানো দুরূদের নির্দিষ্ট কোনো সওয়াব নেই, ওই মুতলাক সওয়াব ছাড়া। একবার পড়লে 10 সওয়াব, 10টা গুনাহ মাফ, 10টা মর্যাদা, এটাই পাবেন। কিন্তু অন্যান্য হাদিসের দুরূদের আলাদা সওয়াব আছে, ওগুলা কিন্তু এগুলার মধ্যে কখনো কি কপি পেস্ট করা যাবে না। এজন্য আমরা বলবো বানানো দুরূদ উত্তম। কেন? সালাফে সালিন সবাই দুরূদ বানায় পড়ছে। হাদিসের দুরূদ কে পড়ছে? কোন কিতাবে পাইছেন? যেহেতু কেউ লেখে না, পড়েও না। এবং দুরূদের তো দালাইলুল খায়রাত আছে, বিশাল কিতাব, এবং মাকবুল মাকবুল কিতাব, এটা আপনারা পড়তে পারেন। তবে নামাজের মধ্যে দুরূদ ইব্রাহিম উত্তম। এবং নবীজি সাহাবীদেরকে নামাজের মধ্যে কোন দুরূদ পড়বে সেটা শিখিয়েছেন, সেটা শিখিয়েছেন। আবার এক ভাই বলে আল্লাহ নবীজিকে কিভাবে সালাম দিতে হবে আত্তাহিয়াতুর মধ্যে আল্লাহ তাআলা নবীকে শিখিয়েছেন। দেখেন, পড়াশোনা ছাড়া কথা বললে যারা আগাসে না। আত্তাহিয়াতু বুখারীর হাদিস এগুলা পড়েন, হাদিসের কিতাবে সরা পড়েন, নামাজে কিভাবে সালাম দিতে হবে এইটা আল্লাহ আত্তাহিয়াতুর মাধ্যমে শিখিয়েছেন, নামাজের বাইরে না। এটা হলো নামাজে কেমনে সালাম দিবেন। আল কলবাদি পড়েন ভাই, আল্লাহর রাস্তায় একটু পড়েন। এজন্য যারা মিলাদদের পক্ষে বিপক্ষে কথা বলেন, আপনাদেরকে যা করে বিনয়ের সাথে অনুরোধ করি, একটু 2-4টা কিতাব পড়ে তারপরে কথা বলেন। পড়াশোনা যদি ভালো না লাগে, পক্ষে বিপক্ষে কথাই বলতে আসবেন না। আর যদি কথা বলার খুব আগ্রহ থাকে, আগে পড়েন।
আর আমাদের কথাগুলো যে একবারে লার হয়ে যাবে সেটা বলি না ভাই, কথার ভুল হতে পারে, ধরাই দিবেন, ইনশাল্লাহ কথা আমরা বলে। আরেক ভাই, আমাদের সম্পাদিত কিতাবটি আগামীকালকে আসবে ইনশাল্লাহ। আপনারা এই বইটা হাদিয়া দিবেন, আলেম ওলামাকে হাদিয়া দিবেন। আমরা এই পুরো আলোচনাটা কিন্তু ওই বই থেকে করছি। 434 পৃষ্ঠার বই, অত্যন্ত সমৃদ্ধ আমি আশা করি। এবং আমরা বলতে পারবো, এবং আমার ধারণা সঠিক নাও হতে পারে, যে পৃথিবীতে এই তাদবিকে মিলাদের পক্ষে বিপক্ষে কোনো কিতাব লেখা হয়নি। এই তাদবিকে মিলাদের পক্ষে বিপক্ষে এই ধারায় কেউ কিতাব লেখে নাই। আমরা একটা ইউনিক ধারায় কিতাব লিখেছি, যেটা আলেম আলিম সবার জন্য উপকারী হবে। আপনারা কিতাবটা সংগ্রহ করলে আশা করি আমাদের মধ্যকার দূরত্ব ইনশাল্লাহ অনেক কমে যাবে। কোনো প্রশ্ন আসছে? আরাফাত চৌধুরী তোহা, ঈদে মিলাদুন নবীতে আমরা কি কি আমল করতে পারি? আমরা এক নম্বর হলো, যারা করে না তাদেরকে খারাপ বলার এই বদ অভ্যাস ছেড়ে দিতে পারি। যারা মিলাদ কিয়াম করে না, মিলাদ কিয়ামকে বেদাত বলে, ঈদে মিলাদ বিরোধিতা করে, উনাদেরকে খারাপ বলা আগে ছাড়বো। কারণ উনারা আমাদের ভাই, পীর ভাই। হয়তো একটু পড়ার অভাবে বলতেছে, অথবা না পড়তে না পড়তে অভ্যাস হয়ে গেছে এই জন্য বলতেছে। কারণ পড়ার অভ্যাস আসছে, গড়ে ওঠার অভ্যাসটা সবসময় কি প্রভাব বিস্তার করে। এই ভাই মিলাদ না পড়তে না পড়তে বড় হয়েছে, হেফজখানা থেকে শুরু আসছে মিলাদ বেদাত 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 শুনতে শুনতে উনার কোনো ফিক কালাম কিচ্ছু মাথায় ঢুকে না, শুধু হুজুরের ফতুয়া বেদাত। এটা তো উনার একটা ওজন। এজন্য আগে উনাদেরকে খারাপ জানা ছাড়তে হবে। এরপরে হলো, আমরা বেশি বেশি দুরূদ শরীফ পড়তে পারি, দান সদকা করতে পারি, নবীর জীবনী পড়তে পারি, মানুষকে নবীর জীবনী কিনে উপহার দিতে পারি। যেসব এলাকায় ত্রাণ দরকার সেখানে আমরা ত্রাণ দিতে পারি। আর আমাদের এই মিলাদের বইটা কিনে কিনে আলেম ওলামাকে উপহার দিতে পারি। আশা করি অনেক ভালো হবে। সাইফুর রহমান জুনায়েদ, ঈদে মিলাদুন নবীকে সকল ঈদের সারা ঈদ, এটা নিয়ে একজন আলেম বলেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ঈদ পালন করেছেন সেটাই সেরা ঈদ। ঈদে মিলাদুন নবী বলা যাবে না, এটা নিয়ে কিছু বললে ভাই। এটা আমরা আগেও বলেছি, যে আলেম বলবে নবীজি যে ঈদ পালন করেছেন সেটাই সেরা ঈদ, ওই হুজুরকে বলে দিন, হুজুর নবীজি যে তারাবিটা পড়িয়েছেন ওটাই সেরা তারাবি, অতএব কোরআন খতম হবে না, জামাত আর তারাবির হবে না। নবীজি যেভাবে কোরআন পড়েছেন সেটাই উত্তম কোরআন, অতএব কোরআনকে জমা করা যাবে না। নবীজি যেভাবে নামাজ পড়েছেন সেটাই উত্তম নামাজ, অতএব 2 রাকাত নামাজে কোরআন খতম করা যাবে না। ইবনে মাসুদ, আবু হানিফা, তামিমদারি সহ পৃথিবীতে 4 জন মানুষ 2 রাকাত নামাজে কোরআন খতম করেছেন। ইকামাতুল হুজ্জা আলা আন্নাল ইকসারা ফি তা'বুদি লাইসা বিবিদাতিন, এই কিতাবটা আপনারা পড়বেন। সেখানে দেখবেন উনারা যে বেদাতের সংজ্ঞা দেয়, এটা প্রথম বেদাত ছিল সাহাবীরা, নাউজুবিল্লাহ মিন জালিক। এজন্য আমরা বলবো, নবী যে ঈদ করেছেন সেটা যদি শ্রেষ্ঠ হয়, তাহলে নবী যে তারাবি পড়েছেন সেটাই শ্রেষ্ঠ হবে। কারণ মসজিদের ইমাম যখন কথা বলবে, আমগো মতো জাহেল ইমামরাই উত্তর দেওয়ার জন্য যথেষ্ট। এজন্য আমরা বলবো, ভাই এই কথাটা তো কোনো মুস্তাহিদ ইমাম বলেন নাই, আপনি কেন বলতে চান? আর যদি বলার আগ্রহ থাকে একটু পড়াশোনা করেন, তারপরে বলেন, সমস্যা কি? সাজ্জাদুল ইসলাম, হুজুর সালাফি ভাইরা মদিনা শরীফের একটি খুতবার খুব প্রচার করছে। কোন খুতবা প্রচার? আমাকে দিতে হবে হোয়াটসঅ্যাপে। এটা নবীজির প্রতি অসম্মানজনক বলে গণ্য। তারা জন্মদিন মাওলিদ উদযাপনের মতো বেদাতে জড়িত হওয়া, যারা কোনো প্রমাণ নেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণে ব্যর্থতা, সালাফদের থেকে সেই প্রজন্মে নবীর সাথে। আচ্ছা, আমি তো জানি না কি বলেছে, হোয়াটসঅ্যাপে দিলে আমরা ইনশাল্লাহ ওটা দালাইলের আলোকে আমরা বিশ্লেষণ করব, সমস্যা নেই ইনশাল্লাহ। কারণ আমরা জানি সালাফিদের এলেমের দৌড় বেশি না। সালাফি ওলামায়ে কেরাম যত জোরে লাভ দিয়ে কত পর্যন্ত যাবে জানেন? আল্লামা ইবনে তাইমিয়া পর্যন্ত, অকফেল আযম কলমি মুসাক্কাল। এরপরে 1 ইঞ্চি সুই সুতা সরিষার দানা পরিমাণ যাওয়ার উনাকে গোষ্ঠীর কারো সাধ্য নেই। উনাকে সর্বশেষ মার যে মাসাদের হইল আল্লামা ইবনে তাইমিয়া। আর আমাদের কথা শুরু হয় বহু আগ থেকে। আর পড়াশোনা পর্যন্ত আমরা পড়ি 1500 বছরের পড়াশোনা, উনারা করে এই কয় বছরের, 150 বছরের পড়াশোনা। আর ইবনে তাইমিয়ার শত পচা নোংরা ঘৃণিত আকীদাকে ওলামায়ে কেরাম দাফন করছেন। আর মুহাম্মদ আব্দুল মুজদিনের ডাস্টবিন থেকে এগুলা সারা করতেছেন, একটাও ঠিক না। বন্ধুরা, আমাদের পীর, আমরা আপন সহদর ভাই, ইতিহাস না জানা কারণে একজন আরেকজনের বিরুদ্ধে বলি। এজন্য আমরা দেওবন্দের প্রতি
চিরকৃতজ্ঞ এবং চিরশ্রদ্ধাশীল, তারা আমাদের সনদ। আচ্ছা, এস এম নাসিরউদ্দিন, মিলাদ নাজায়েজ, এটা কে বলেছে? মিলাদ নিয়ে যে বিতর্ক হয়ে আসছে। আচ্ছা, সাজ্জাদুল ইসলাম, হুজুর সালাফি ভাইরা, আচ্ছা কি কি খুতবা দিছে সালাফিরা, দেখো তো। ও সেটা, ও আরবিতে খুতবা দিয়েছে যে, ওই যে বলছি না, যার ভিতরে নজদি টাইমে রোগ ঢুকবে তিনি কথা শুরু, উনার কথা সর্বে চোখে এলো। সালাফি করেনি, উনারা করেনি, তারা করেনি, নবী করেনি, সাহাবী করেনি, আমরা কেন করবো? তো ভালো কথা। এই মোহতারাম, আপনি যে রুমালটা মাথায় দিয়ে মসজিদে নববীতে খুতবা দেন আর বাইতুল্লাহ খুতবা দেন, এই রুমালটা কোনো নবী সাহাবী জীবনে পড়ছিল? তো আপনি তো সর্বপ্রথম পৃথিবীর মহান বেদাতি। নবীজি পড়েছে পাগড়ি, আপনি পড়েন রুমাল। বেদাত আগে সরান আমরা মাথারটা, এরপরে এটার উপরে দেন একটা বেড়া, বেড়াও বেদাত, রুমালও বেদাত। এটা তো নবী সাহাবী তো এটা করে নেই। আপনি কেন করেন ভাই? আপনি যে 27-এ যে মুনাজাত দেন, এটা কি বেদাত না? নবী সাহাবী করছে? তো এগুলা কেন করেন? তো নিজেরা যখন করেন তখন নবী সাহাবীর করা লাগে না, আর আমরা যখন মিলাদের কথা বলি এইগুলা চলে গেল কেন? আচ্ছা, আজকে অনেক সময় হয়ে গেছে, সকলকে আন্তরিক ধন্যবাদ। আপনারা আমাদের সাথে দীর্ঘ সময় ছিলেন। দোয়া করবেন আমরা যেন আরো সুন্দর ভাষায় একটু সহনশীল হয়ে কথা বলতে পারি। মাঝে মধ্যে একটু ভারসাম্য হারায় ফেলি, বয়স কম, পড়াশোনা কমের জন্য। আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদের মোতালা বরকত দেয়, আমাদের কিতাব বিভাগ দারুন নাজাত এই পরিবারকে কবুল করে, সারসিনা দরবার শরীফকে আল্লাহ তাআলা যেন কবুল করেন। আমাদের যে বইটা আমরা লিখেছি আপনারা সবাই সংগ্রহ করবেন। বইটির দাম 345 টাকা, আর ঈদ মিলাদুন্নবী উপলক্ষে 310 টাকা। আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে অ্যাড্রেস এবং বিকাশে নগদে টাকা পাঠিয়ে দিলে আমরা ইনশাল্লাহ স্ট্রিট ফাস্টে হোম ডেলিভারিতে পাঠিয়ে দেব। আপনারা নিজের জন্য কিনবেন এবং যে সকল ওলামায়ে কেরাম বিরুদ্ধে বলেন কিনে কিনে তাদেরকে হাদিয়া দিবেন। আশা করি আমাদের দূরত্ব অনেকটা কমে আসবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।